আমি ধরে নিচ্ছি আমার সাথে আপনাদের সবার পরিচয় হয়ে গেছে ওরিয়েন্টেশন ক্লাসে, এবং আপনারা আমাকে খুব ভালো মতো চেনেন, আমি আপনাদেরকে চিনি। এবং আমাদের ফার্স্ট ক্লাসটা আমরা ইন্ট্রো বেস একটা ফার্স্ট ক্লাস নিয়েছিলাম যদিও, বাট ওই ক্লাসটাকে আমরা আবার আমাদের ইন্ট্রোডাকশন, ইমেল মার্কেটিং এর ইন্ট্রোডাকশনটা আমরা একটু এক্সটেন্ড করছি, বিকজ আপনাদের বেসিকটা খুব ভালোভাবে ক্লিয়ার করতে হবে। আমার কাছে মনে হলো যেটা অনেকেই এখানে নতুন আছেন, সো আমরা আবার একটু ইন ডিটেলস আমাদের বেসিকটাকে একটু ক্লিয়ার করব। শুরুতেই আমি আপনাদের যে কোর্স, আপনাদের কোর্সের টাইটেল আপনারা সবাই জানেন, আপনাদের কোর্সের টাইটেল হচ্ছে ইমেল মার্কেটিং এন্ড লিড জেনারেশন উইথ ফ্রিল্যান্সিং। দ্যাটস মিন আমরা একটা স্কিল শিখবো, যেটা দিয়ে আমরা পরবর্তীতে ফ্রিল্যান্সিং করতে পারবো। ফ্রিল্যান্সিং বা ঘরে বসে কাজ করা বা ঘরে বসে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস গুলোতে বসে নিজের স্কিলটাকে সেল করা, আলটিমেট আমাদের মেইন টার্গেট থাকছে ফ্রিল্যান্সিং। কিন্তু ফ্রিল্যান্সিং এর আগে আমরা কি করছি, আমরা একটা স্কিল শিখছি, যে স্কিলটা আপনাদের আপনাদের কোর্সের টাইটেল হচ্ছে ইমেল মার্কেটিং এন্ড লিড জেনারেশন। এইটার মাধ্যমে মোটামুটি আপনারা সবাই ক্লিয়ার যে আমরা ইমেল মার্কেটিং এবং লিড জেনারেশন নিয়ে মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিং করতে যাব, বা মার্কেট প্লেসে নিজেদের স্কিলটা সেল করতে যাব, বা নিজেদের এক্সপার্টাইজটা আমরা সেল করতে যাব। এবারে আসেন যে এই যে ইমেল মার্কেটিং বা লিড জেনারেশন, এটা আসলে কোথা থেকে আসলো, বা আমরা আসলে কেন এটা শিখছি, এটা আসলে বর্তমান ফিল্ডে এটা আসলে কোথায় আছে, এটার অবস্থানটা কোথায়। দ্যাটস ওয়াই আমরা একটু ডিজিটাল মার্কেটিং এর অপরচুনিটিস নিয়ে কথা বলবো। এবং এই ডিজিটাল মার্কেটিং এর অপরচুনিটিস নিয়ে কথা বলার সাথে সাথে আমি আপনাদেরকে আরেকটু ব্যাপার ক্লিয়ার করবো, সেটা হচ্ছে আমরা যে অপরচুনিটিস গুলো নিয়ে কথা বলছি সেটা বর্তমান এই ডিজিটাল যুগে, বা বর্তমান যে ডিজিটাল প্ল্যাটফর্ম গুলো আছে আমাদের হাতের নাগালে, যেই মাধ্যমগুলো আমরা ব্যবহার করছি ডিজিটাল এই জেনারেশনে, এই ক্ষেত্রে আমাদের এই ডিজিটাল মার্কেটিং এর যে অপরচুনিটিস গুলো বা মেইন যে সেক্টরাল অপরচুনিটিস গুলো নিয়ে আমি কথা বলবো, প্রত্যেকটা সেক্টরে চাইলে আপনারা পরবর্তীতে ইউটিলাইজ করতে পারেন। আপনারা চাইলে পরবর্তীতে প্রত্যেকটা সেক্টর নিয়েই কাজ করার অপরচুনিটি, যেহেতু অপরচুনিটি আছে, তার মানে আপনারা কাজ করার আপনাদের কাছে ওপেন একটা ফিল্ড আছে। আমি আজকে এখানে যে যে সেক্টর গুলো নিয়ে কথা বলবো, প্রত্যেকটা সেক্টর আপনাদের জন্য ওপেন আছে। ওপেন আছে, কাজ করানো হয়, মানে আপনারা চাইলেই এনি টাইম এনি ফিল্ডে সুইচ করতে পারবেন, বিকজ এই প্রত্যেকটা সেক্টরে কিন্তু ফ্রিল্যান্সিং এর অপরচুনিটি আছে। ওকে, দ্যাট ডাজন্ট মিন যে আমাদের সেক্টরটা খারাপ, আমাদের সেক্টরটা ডিজিটাল মার্কেটিং এর মধ্যেই আছে। দ্যাটস ওয়াই আমরা পুরো সেক্টরটা আগে একটু জানার চেষ্টা করব। আমরা ইন ডিটেলস এ কোনো কিছু দেখবো না, বা ইন ডিটেলস আমরা কিছু করবো না। আমরা শুধুমাত্র পুরো সেক্টরটা নিয়ে একটা জ্ঞান বা একটা ফাউন্ডেশন তৈরি করব আমাদের, যাতে আমাদের বেসিকটা বা বেসিক স্ট্রাকচার গুলো হচ্ছে আমাদের একটু স্ট্রং হয়, এবং যে কোনো জায়গা থেকে আমরা যেন আমাদের ফাউন্ডেশনটা স্ট্রং একটা ফাউন্ডেশন নিয়ে আমরা যেন সেখান থেকে বের হয়ে আসতে পারি, বা স্ট্রংলি সেটাকে আমরা ফেস করতে পারি। আমরা যে কোনো মিট আপে যাই বা যে কোনো জায়গায় আমরা কথা বলতে যাই, আমাদের যেন ফাউন্ডেশনটা স্ট্রং থাকে। অ্যাজ লাইক এমন না যে আমরা আমরা শিখেছি ইমেল মার্কেটিং, বাট এটা আসলে কোথায় থাকে, বা কোন সেক্টরের ভিতরে ছিল, বা কোন ক্যাটাগরির ভিতরে ছিল, বা এটার আশেপাশে কি ছিল, এটার বাহিরেও আমরা আমাদের সাথে আরো কে কে যুক্ত হতে পারে। আমরা যখন টিম ওয়ার্ক করবো, আমাদের সাথে আরো অনেকেই থাকবে, ইমেল মার্কেটাররা ছাড়াও আমাদের সাথে আরো অনেকেই থাকবে। তো তারা আসলে কারা, বা তারা কি নিয়ে কাজ করছে, আমাদের টোটাল একটা ফাউন্ডেশনের দরকার আছে। দ্যাটস ওয়াই আমরা এন্টায়ার সেক্টরটা নিয়ে কথা বলছি। সো আসেন আমরা একটু বলি ডিজিটাল মার্কেটিংটা কি, বা আমরা আসলে কেন ডিজিটাল মার্কেটিং কি এটা জানতে চাচ্ছি, আর ইমেল মার্কেটিংটা আসলে ডিজিটাল মার্কেটিং এর কোথায় পড়ে। আমি এখানে খুবই সহজ ভাবে লিখেছি, যাতে আপনারা বোঝেন, যাতে আপনারা খুব প্যানিক না হয়ে যান। আমি গত ক্লাসে আমি আপনাদের কয়েকজন আপুর সাথে কথা বললাম, যারা আমাকে বললো যে একেবারেই নতুন, তারা একদম জিরো থেকে শুরু করছে। দ্যাটস ওয়াই আমি যখন সরাসরি ইমেইলের কথা বলছি, বা কোল্ড ইমেইলের কথা বলছি, বা অটোমেশনের কথা বলছি, তারা আমাকে যেটা থ্রো ব্যাক করলো, যে আমরা আমরা আসলে কিছুই বুঝিনি, সবকিছু মাথার উপর দিয়ে চলে গেছে ম্যাম, কিছুই বুঝিনি, বা সবকিছু মাথার উপর দিয়ে গেছে আপু, কিছুই বুঝিনি। দ্যাটস ওয়াই আমি খুব সহজ ভাবে আপনাদের জন্য আমার এই ফাইলটাকে আমি আহ, আগেই রেডি করা ছিল, ফাইলটাকে আমি ওপেন করেছি। আমার মনে হলো যে আপনাদের জন্য এই ফাইলটা থেকে আমি যদি দেখাই, তাহলে যারা একদম জিরো লেভেল থেকে আছেন, বা যাদের ফাউন্ডেশনটা বা ফান্ডামেন্টালটা একটু বা বেসিকটা একটু উইক আছে, তারা খুব ভালোভাবে রিলেট করতে পারবেন যে আমরা আসলে এখন কোন পর্যায়ে আছি, আমরা কি শিখবো, এবং সেটা শিখে আমরা কোথায় যে সার্ভিস প্রোভাইড করবো। তো এখানে খুব সহজ ভাবে আমি লিখেছি, দেখেন ডিজিটাল মার্কেটিংটা কি। আমরা মোটামুটি অনেকেই জানি, যারা বর্তমানে আমরা ডিভাইস ইউজ করছি, ফোন বলেন বা আদার ল্যাপটপ কম্পিউটার বলেন, আমরা মোটামুটি সবাই স্মার্টফোন ইউজ করি, ঠিক না? তো আমরা সবাই জানি যে ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে একটা অনলাইন ভিত্তিক একটা মার্কেটিং এর একটা মাধ্যম, ঠিক না? বাট ডিজিটাল মার্কেটিং এর আসল মোটিভটা কি?
আসলে উদ্দেশ্যটা কি কেউ আমাকে বলতে পারবেন? একটু আমাকে একটু কানেক্ট করেন তো, ডিজিটাল মার্কেটিং এর আসল মোটিভটা কি বা উদ্দেশ্যটা কি? যদি আমরা একমাত্র উদ্দেশ্য বলি তাহলে নিজের ব্র্যান্ডকে সঠিক মানুষের কাছে পৌঁছে দেওয়া বা নিজের প্রোডাক্টকে প্রমোট করা, প্রমোশন করা, প্রচার করা, পণ্য বা প্রোডাক্ট বা নিজের যে সার্ভিসটা আছে সেটাকে প্রমোট করা, নিজেকে অ্যাজ আ ব্র্যান্ড হিসেবে রিপ্রেজেন্ট করা এবং নিজের কোম্পানিকে বা নিজের ব্র্যান্ডের প্রোডাক্টকে মানুষের কাছে, টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়া। এই একটাই তো মোটিভ হয় যদি আমরা খুব সহজভাবে বোঝার চেষ্টা করি, ঠিক না? জি ম্যাম। এবং সেটা আমরা এখন খুব ইজিলি কিসের মাধ্যমে করছি? ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে করছি, থ্রু ইন্টারনেট। এবং আমাদের যে ডিজিটাল প্ল্যাটফর্ম গুলো আছে সেই প্ল্যাটফর্ম গুলো ব্যবহার করে আমরা কি করছি, আমাদের যে পণ্যগুলো হয় বা যে আমাদের যে প্রোডাক্ট গুলো আছে বা সার্ভিস গুলো আছে সেগুলোকে আমরা কি করছি, মানুষের কাছে পৌঁছে দিচ্ছি এবং সেইগুলোর প্রমোশন করছি। যদি খুব সহজভাবে বোঝার চেষ্টা করি, যেটা আমাদের আগের, যদি আমরা চিন্তা করি ডিজিটাল মার্কেটিং এর আগে বা এই ইন্টারনেটের আগে, ডিজিটাল প্ল্যাটফর্ম গুলোর আগে যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা শুধুমাত্র টিভি, রেডিওতে বা পেপারে আমরা কি করতাম, বিজ্ঞাপন দেখতাম, ঠিক না? কিন্তু এখন আমরা বিজ্ঞাপন কোথায় দেখি? এখন আমরা বিজ্ঞাপন গুগলে দেখি, ঠিক না? দেখেছেন কেউ গুগলে অ্যাড দেখেছেন? জি ম্যাম। লেখা পড়তে বা বুঝতে অসুবিধা হলে আমাকে একটু বলবেন। So, এখন আমরা অ্যাড কোথায় দেখি? আগে আমরা দেখতাম টিভিতে বা রেডিওতে বা পেপারে দেখতাম, যে সংবাদপত্র আছে সেটাতে দেখতাম। যদিও আমি দেখিনি, আমার মনে হয় যে আমরা শুনেছি, ঠিক না? তো আগে আমরা এটা দেখতাম, বাট এখন আমরা কোথায় দেখি? এখন আমরা দেখি হচ্ছে গুগলে, এখন দেখি ফেসবুকে, যেটাকে আমরা বলছিলাম ডিজিটাল মাধ্যম বা ডিজিটাল প্ল্যাটফর্ম। তো এখন আমাদের কাছে যে ডিজিটাল প্ল্যাটফর্ম গুলো আছে এইগুলোতে কিন্তু আমরা কি করি, আমরা হচ্ছে প্রতিনিয়ত যে প্রোডাক্টের প্রমোশন গুলো হয় বা অ্যাড গুলো হয় সেগুলো আমরা ফেসবুকে দেখি, আইদার ফেসবুকে দেখি বা গুগলে দেখি বা ইনস্টাগ্রামে দেখি বা ইউটিউবে দেখি বা টিকটকে দেখি বা আমরা ইমেলে দেখি। যদিও আমরা বাংলাদেশের মানুষ ইমেল ব্যবহারে ইউজ টু না, আমরা আমাদের গো টু লাইফে আমরা রেগুলার যে ডিজিটাল মার্কেটিং যে মাধ্যমগুলো ব্যবহার করি সেই মাধ্যমের মধ্যে ইমেইল আমাদের জন্য খুব কমন বা গো টু লাইফের জন্য ইউজ টু একটা মাধ্যম না। বাংলাদেশের পার্সপেক্টিভে যদি আমি বলি, একমাত্র যারা ধরেন স্কুল কলেজের স্টুডেন্ট আছে বা ইউনিভার্সিটি গোয়িং স্টুডেন্ট আছেন বা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন থেকে যারা বিলং করেন বা বিজনেস ফিল্ডে যারা বিলং করেন বা একাডেমিক ফিল্ডে যারা বিলং করেন, এরাই একমাত্র এদের ডেইলি লাইফে ইমেলটা চেক করে, ঠিক না? প্রতিদিন ইমেলটা চেক করে বাংলাদেশের ক্ষেত্রে। আদারওয়াইজ বাংলাদেশে ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে ইমেইলটা খুব একটা বেশি পপুলার না বা খুব একটা বেশি জনপ্রিয় না, রাদার দেন দা আদার ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম লাইক ফেসবুক হতে পারে। আমরা ফেসবুকে অনেক বেশি ইউজ টু বাংলাদেশের মানুষ। আবার এই ক্ষেত্রে আমরা যখন অন্য দেশের সাথে কম্পেয়ার করবো, লাইক ধরুন আমরা যদি ইউএস এর সাথে কম্পেয়ার করি, ওরা কিন্তু অনেক বেশি ইউজ টু ইমেইলের সাথে, ফেসবুকের সাথে না। So, এটা আসলে ডিপেন্ড করবে, এই মাধ্যমগুলোর জনপ্রিয়তা ডিপেন্ড করবে এক একটা দেশের উপরে বেস করে। বাট আমরা যদি একটা মোরাল করি বা একটা যদি সামেশন করি বা একটা যদি আমরা গড় করার চেষ্টা করি যে এই প্রত্যেকটা ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্যে, যত ডিজিটাল প্ল্যাটফর্মের নাম এখানে আমরা দেখতে পাচ্ছি ফর প্রোডাক্ট মার্কেটিং আর প্রমোশন আর রিচ আউট মোর পিপল, আমরা অনেক বেশি পিপলকে রিচ আউট করার জন্য যে ডিজিটাল মাধ্যমগুলো ব্যবহার করি সেগুলোর মধ্যে সব থেকে কোন মাধ্যমটাকে এখন পর্যন্ত সব থেকে বেশি দেশের লোক ব্যবহার করে, বা একাডেমিক পারপাসে বলেন, বিজনেস পারপাসে বলেন বা পার্সোনাল পারপাসে বলেন, কোন মাধ্যমটাকে সব থেকে বেশি মানুষ, সব থেকে বেশি দেশ এখন পর্যন্ত ইউজ করছে? আপনারা কি আমাকে একটু বলতে পারবেন কোনটাকে? ইমেল আর গুগলকে। ইমেইল কি ইউজ করছে কিন্তু, ঠিক না? জি ম্যাম। ইমেইলকে এখন পর্যন্ত আমাদের ডিজিটাল যে প্ল্যাটফর্ম গুলো লাইক ধরেন সোশ্যাল মিডিয়া, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, টিকটক বলেন, এগুলোর অনেক আগে থেকে ইমেইলটা অনেক বেশি জনপ্রিয় মার্কেটিং পারপাসের জন্য বা আমাদের প্রোডাক্ট প্রমোশনের জন্য বা যে কোনো সার্ভিস প্রমোশনের জন্য বা যে কোনো পার্সোনাল মোটিভও হতে পারে। ধরেন আমরা আম, একটা ওয়ার্কশপ অর্গানাইজ করছি এবং এই ওয়ার্কশপটাতে আমরা আমাদের ইন্ডাস্ট্রির লোকজনকে ইনভাইট করতে চাই। তো আমরা কি করতাম তখন, বা যারা করতো এই ধরনের অ্যারেঞ্জমেন্ট গুলো যারা করতো বা অর্গানাইজেশন যারা হচ্ছে টিমে থাকতো, তারা কি করতো, তারা ওই
রিলেটেড ফিল্ডের লোকজনদের ইমেল কালেক্ট করতো এবং তাদেরকে ইমেলের মাধ্যমে জানাতো। সো ইমেইলটা কিন্তু অনেক আগে থেকেই মার্কেটিং এর জন্য অনেক জনপ্রিয় একটা মাধ্যম পশ্চিমা দেশগুলোতে। আমি শুধুমাত্র বাংলাদেশের কথা যদি বলি তাহলে বাংলাদেশে এটা এখন পর্যন্ত অনেক আম, অন্যান্য অ্যাজ লাইক ধরেন যদি আমরা কম্পেয়ার করি ফেসবুকের থেকে ইমেল এখন অনেক পিছিয়ে আছে, কিন্তু যদি আমরা কম্পেয়ার করি পশ্চিমা দেশের কান্ট্রি গুলোর সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে ইমেল মার্কেটিংটা আগেও যতটা জনপ্রিয় ছিল এখনো ঠিক ততটাই জনপ্রিয় আছে। বিকজ এই একটা জিনিস ওরা ওদের লাইক বেডটির মতো ইউজ করে। সকালবেলা ঘুম থেকে উঠে বেডটিটা নেওয়ার আগে কিন্তু ওরা ইমেলটা চেক করে, ওদের এন্টায়ার ডে যে স্কেজিউল গুলো আছে বা যে আপডেট গুলো আছে, যদি বিজনেস পার্সন হয় তাহলে বিজনেসের যে আপডেট গুলো আছে, যদি একাডেমিক পারপাসের কোনো পার্সন হয় সেক্ষেত্রে বা অ্যাডমিনিস্ট্রেশনের কেউ হয় সেক্ষেত্রে তাদের অ্যাডমিনিস্ট্রেশনের যে আপডেট গুলো আছে বা স্কুল কলেজ ইউনিভার্সিটি যে আপডেট গুলো আছে, ইভেন স্টুডেন্ট হলেও কিন্তু তার জব বা তার একাডেমিক লাইফের যে আপডেট গুলো আছে সব আপডেট দেখার জন্য কিন্তু প্রত্যেকটা পার্সন সবার আগে ইমেইলটাতে ঢুকে ইমেইলটা চেক করে। অন্যান্য সোশ্যাল মিডিয়ার তুলনায় সব থেকে আগে যেটা চেক করা হয় সেটা হচ্ছে ইমেইল। পশ্চিমা দেশের প্রত্যেকটা কান্ট্রিতে কিন্তু পার্সেন্টেজটা সেম। দ্যাটস ওয়াই ইমেল মার্কেটিংটা আগেও যতটা জনপ্রিয় ছিল এখন জনপ্রিয়তাটা আরো অনেক বেড়েছে, সামনে আরো বাড়বে অন্যান্য মার্কেটিং চ্যানেলগুলো থেকে যদি আমরা কম্পেয়ার করি সেই ক্ষেত্রে। বাট আমরা বর্তমানের ক্ষেত্রে যদি চিন্তা করি যে বর্তমানে আসলে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কি কি ডিজিটাল প্ল্যাটফর্ম গুলো ইউজ করা হচ্ছে সেই ক্ষেত্রে আমি এখানে প্রত্যেকটা প্ল্যাটফর্মের নাম লিখেছি সো দ্যাট আপনারা প্রত্যেকটা প্ল্যাটফর্ম নিয়ে বা প্রত্যেকটা প্ল্যাটফর্মের মার্কেটিং মাধ্যম নিয়ে আপনারা যেন অবগত থাকেন এবং আপনাদের যেন ফাউন্ডেশনটা খুব স্ট্রং থাকে, অ্যাটলিস্ট বেসিকটা যেন আপনারা ক্লিয়ার করে দেন মার্কেট প্লেসে যেতে পারেন। এরপর আমরা একটু যাই যে উদ্দেশ্য আসলে প্রত্যেকের একটাই যে কাস্টমারের কাছে পৌঁছানো, কিন্তু আমরা যদি এবার একটু সিম্পল এক্সাম্পলের মাধ্যমে বলার চেষ্টা করি যে আসলে গুগল মার্কেটিংটা কি। আমি খুব সহজে এখানে আপনাদের জন্য রেখেছি যাতে আপনারা, আমি ফাইলটা আপনাদের সাথে শেয়ার করবো সো দ্যাট আপনাদের কাছে একটা ডকুমেন্ট যেন থাকে অ্যাজ আ রিসোর্স ফাইল, প্লাস একটা রিসোর্স ফাইল যেন আপনাদের কাছে থাকে। সো আমরা যদি একটু সহজভাবে বোঝার চেষ্টা করি যে গুগল মার্কেটিংটা কি। সে ফর এক্সাম্পল ধরেন আপনারা একটু লিখে সার্চ করেন বেস্ট ল্যাপটপ, লিখে সার্চ করেন বা বেস্ট যে কোনো একটা প্রোডাক্টের নাম লিখে সার্চ করেন। যেমন আমি এখানে লিখেছি বেস্ট ল্যাপটপ আন্ডার $1000 লিখে সার্চ করেন। সার্চ করার সাথে সাথে আমরা যেই ওয়েবসাইট গুলো পাবো এই ওয়েবসাইট গুলো আমাদের সামনে কেন এসেছে, এই ওয়েবসাইট গুলো আমাদের সামনে কেন এসেছে আমাকে কেউ বলতে পারবেন? যদিও আমি এখানে বলেই দিয়েছি যে এসইও এসইওর জন্য সার্চ এস ইঞ্জিন অপটিমাইজেশন। হ্যাঁ এসইওর জন্য এসেছে এবং এটাও কিন্তু একটা ডিজিটাল মার্কেটিং এর একটা সাব ক্যাটাগরি বা একটা কাজের একটা ক্যাটাগরি যেটার আন্ডারে আমরা চাইলে কাজ করতে পারি। এবং কেন আমি এই টপিক গুলো আপনাদেরকে এখানে রেখেছি এটা একটু আমি বলি যে মেইন সেক্টর অফ ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এর মেইন সেক্টর গুলো কি কি আপনারা জানো, প্রত্যেকটা সেক্টর নিয়ে অবগত থাকেন, দ্যাটস ওয়াই এখানে প্রত্যেকটা সেক্টর আছে। আমরা যদি প্রথম সেক্টরটা বলি সেটা হচ্ছে এসইও। এবং এসইওটা কি এটাই আমি এখানে বলছিলাম যে ধরেন আমরা খুব এক্সাম্পল রিয়েল লাইফ এক্সাম্পলের মাধ্যমে বুঝবো, আমরা খুব টেকনিক্যাল বা খুব একাডেমিক টপিক বা কথাবার্তা দিয়ে আমরা এই আদার্স যে সেক্টর গুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো না, সেটা শুধুমাত্র আমরা আমাদের ইমেল মার্কেটিংটাই শিখবো। আদার্স ইমেল মার্কেটিংটাও আমরা রিয়েল লাইফের এক্সাম্পল এবং একাডেমিক দুইটা মিলিয়ে শিখবো, বাট আদার্স যে সেক্টর গুলোর কথা আমি বলবো প্রত্যেকটাই আমরা রিয়েল লাইফের এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করবো যে এটা আসলে কি, যাতে আপনারা বেসিক ভাবে ক্লিয়ার থাকেন প্রত্যেকটা সেক্টর নিয়ে। সো এই সেম কথা যেটা আমি বললাম, ধরেন আপনারা গুগলে যে সার্চ করেন একটা স্পেসিফিক প্রোডাক্ট লিখে সার্চ করেন, যেমন এখানে আমি লিখেছি বেস্ট ল্যাপটপ আন্ডার $1000। এটা লেখার পরে আমাদের সামনে যে ওয়েবসাইট গুলো আসবে এই ওয়েবসাইট গুলো আসার একমাত্র রিজন হচ্ছে এই ওয়েবসাইট গুলোর এই কিওয়ার্ডের আন্ডারে কেউ কি করেছে, এসইও করেছে, যেটা বা অপটিমাইজ করেছে, যার কারণে সে এই কিওয়ার্ডটা লিখে যখন আমি গুগলে সার্চ করছি তখন আমার সামনে রেজাল্টটা শো করছে। এটা হচ্ছে আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও। এটা ডিজিটাল মার্কেটিং এর একটা সেক্টর বা মেইন একটা সেক্টর। এখানে আমি একটু ডিটেলস লিখেছি, আপনারা চাইলে পড়তে পারেন বা আমি এক্সাম্পল আকারেও রেখেছি যে আমরা যে কোনো কিছু গুগলে সার্চ করলে গুগল আমাদেরকে বিভিন্ন সাজেশন দেখায় বা ওয়েবসাইট দেখায়। এটা মূলত হচ্ছে এসইওর কারণে র্যাঙ্ক করানো হয়, তারপরে সেটা আমরা দেখতে পারি। এবং এসইওর মধ্যে যে ফ্রিল্যান্সিং অপরচুনিটিস গুলো আছে এগুলো আমি এখানে লিখেছি, যেটা
অন পেজ এসইও বলে, যেটা আমরা ওয়েবসাইটের মাধ্যমে করি। অফ পেজ এসইও বলে, টেকনিক্যাল এসইও আছে, কিওয়ার্ড রিসার্চ, মানে এই যে আমরা যেমন ধরেন এই কিওয়ার্ডটা লিখে আদৌ কি আমরা সার্চ করব? যেমন ধরেন বেস্ট কফি শপ ইন ঢাকা, এই কিওয়ার্ডটা লিখে কি আমি আদৌ সার্চ করতে পারি? এই যে সার্চিং এর জন্য যে কিওয়ার্ড গুলো হয় সেগুলোকে রিসার্চ করেন, সেটার উপরে বেস করে দেন হচ্ছে এসইও করা। লোকাল এসইও আছে, লোকাল এসইও এর ভিতরে হচ্ছে আহ, আমরা যখন আমরা গুগল ম্যাপে দেখি না, গুগল ম্যাপেও তো আমরা সার্চ করে রেজাল্ট দেখতে পাই, ঠিক না? সেটাকে আসলে আমরা লোকাল এসইও বলি। সাইটেশন বা গুগল ম্যাপে বিজনেসটাকে হচ্ছে র্যাঙ্ক করানো, এটাও একটা সেক্টর এসইওর ভিতরে। এবং এটা ব্যাকলিংক বিল্ডিং করা, এটাও এসইওর ভিতরেই হচ্ছে আমাদের এই যে অন পেজ এন্ড অফ পেজ বা টেকনিক্যাল এসইও, যেটা মানে ওয়েবসাইটে যে এসইওটা আমরা করি সেইটার ভিতরে এটা রিলেটেড বা কানেক্টেড। এখন এই যে অপরচুনিটিস গুলো সবগুলোই কিন্তু থাকছে আমাদের এসইওর ভিতরে, বা আমরা বাকিগুলো খুলে যদি আমরা শুধু মাথায় রাখি যে এসইও একটা ডিজিটাল মার্কেটিং এর ক্যাটাগরি আছে। সেকেন্ড ক্যাটাগরি কি আছে দেখেন, গুগল অ্যাড, যেটা বলছিলাম যে গুগল অ্যাডটা একটা পেইড একটা অ্যাডভার্টাইজিং, যেটা আমরা গুগলের মাধ্যমে করাই। গুগল বিজনেস নামে একটা কি বলবো এটাকে, আপনারা কতটা সহজ বললে বুঝবেন? ধরেন আমরা ডোমেইন যেমন একটা আমাদের একটা পরিচয়, ঠিক না? একটা অনলাইন একটা পরিচয়, ঠিক গুগল বিজনেস নামে গুগলের একটা অনলাইনে একটা পরিচয় আছে, যেখান থেকে আমরা কি করতে পারি, যেখান থেকে আমরা গুগল অ্যাড এর জন্য অ্যাকাউন্ট ক্রিয়েশন থেকে শুরু করে আমরা গুগল বিজনেস এর মাধ্যমে গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা, দেন আমাদের বিজনেস কানেক্ট করা, দেন সেখানে আমরা পেইড অ্যাড চালাতে পারি। আমাদের ডলার ইনভেস্ট করে আমরা পেইড অ্যাড সেখানে চালাতে পারি। এবং গুগল অ্যাড এর মাধ্যমে মূলত আমরা আমাদের কোম্পানির প্রোফাইলটাকে গুগলের সার্চে নিয়ে আসি, একদম সার্চে নিয়ে আসি। যেমন ধরেন আপনারা যে কোনো একটা আম, একটা রিনাউন্ড একটা কোম্পানিকে সার্চ করেন, দেখবেন একদম টপে চলে আসবে, বিকজ গুগল অ্যাড এর কারণে। বা যে কোনো একটা সার্ভিস লিখে সার্চ করেন, দেখবেন ওই সার্ভিসটাকে যদি অ্যাড চালানো হয় সেটা আগে চলে আসবে। আপনারা কি কখনো সার্চ করে দেখেছেন? জি ম্যাম। ধরেন আমরা একটু বেস্ট ল্যাপটপ লিখে সার্চ করি, দেখবেন কিছু কোম্পানি চলে আসবে যারা গুগলে অ্যাড চালাচ্ছে। আমরা নর্মালি কিন্তু ফেসবুকে অ্যাড দেখতে অভ্যস্ত, ঠিক না? ফেসবুকে অ্যাড দেখি, যদিও বাংলাদেশে থেকে এসেছে, বাট শুরুতে দেখেন কিছু কোম্পানি এসেছে, যদিও ওরা অ্যাড চালাচ্ছে না। অ্যাড চালালে আমরা পাশে অ্যাড অ্যাড দেখতে পেতাম, যদি ওরা অ্যাড চালাচ্ছে না। আমরা একটু ফিফা দিয়ে দেখি, ওয়ার্ল্ড কাপ দিয়ে দেখি। আচ্ছা, এটা কোনো প্রোডাক্ট না, টিপস দিয়ে দেখি। অলরেডি শেষ। So, এটাতেও আমরা তেমন কিছু পেলাম না। বাট আমরা যখন কোনো স্পেসিফিক প্রোডাক্ট লিখে সার্চ করব, সার্চ করে দেখার পরে দেখবেন সার্চ করে দেখার পরে দেখবেন আমরা ঠিক ফেসবুকে যেমন অ্যাড দেখি, ইউটিউবে যেমন অ্যাড দেখি, সেম অ্যাড কিন্তু গুগলেও চালানো যায়। তো সেটা হচ্ছে আমাদের কাছে মূলত আমাদের গুগল অ্যাড অ্যাড নামে একটা জনপ্রিয় একটা ক্যাটাগরি আছে। আমরা চাইলে গুগল অ্যাডটাকেও চাইলে না, আসলে এটা ডিজিটাল মার্কেটিং এর একটা খুব মানে মেইন ক্যাটাগরির মধ্যে একটা ক্যাটাগরি বা অন্যতম একটা ক্যাটাগরি, যেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে পড়ে। এখানে আমি কিছু এক্সাম্পল রেখেছি, আপনারা চাইলে এক্সাম্পল গুলো একটু দেখতে পারেন। গুগল অ্যাডের কিছু সার্ভিসের নাম এখানে লেখা আছে। আমাদের যে খুব মেইন যে ক্যাটাগরি গুলো আছে বা মেইন যে সাব কিওয়ার্ড গুলো আছে যেগুলো আমাদের গুগল অ্যাড এর জন্য দরকার হয়, সেগুলো এখানে লেখা আছে। লাইক আমাদের গুগল অ্যাড অ্যাকাউন্ট সেট আপ করতে হয়, এখানেও আমাদের এসইওর মতো কিওয়ার্ড রিসার্চ করতে হয়। আমাদের পিপিসি ম্যানেজমেন্ট, যেমন কিওয়ার্ড আমি কি লিখে সার্চ করলাম, এইটাকে রিসার্চ করে আইডেন্টিফাই করে দেন সেটাকে আমাদের হচ্ছে পুশ আপ করতে মানে পুশ করতে হবে, এন্ড দেন সেটাকে র্যাঙ্কে আনতে হবে। পিপিসি ম্যানেজমেন্ট আছে, কনভারসেশন ট্র্যাকিং আছে, এখানেও ক্যাম্পেইন অপটিমাইজেশন আছে। বাট এই ক্যাম্পেইনটা গুগল ক্যাম্পেইন এন্ড ইমেল ক্যাম্পেইন দুটা কিন্তু আলাদা ক্যাম্পেইন। তো এই ক্যাম্পেইনটা হচ্ছে গুগলের ক্যাম্পেইনের আন্ডারে থাকবে। এটাও আমাদের ডিজিটাল মার্কেটিং এর একটা অন্যতম
মেইন একটা ক্যাটাগরি। আমরা যদি থার্ড ক্যাটাগরিটা দেখি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আমরা সবাই জানি এটা অনেক জনপ্রিয় একটা মার্কেটিং মাধ্যম বা মার্কেটিং চ্যানেল। সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, যার মধ্যে খুব জনপ্রিয় প্ল্যাটফর্ম গুলো হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টিকটক, টুইটার, পিন্টারেস্ট। এখন কথা হচ্ছে যে যদি কেউ সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখতে চায়, সে কি সবগুলো একসাথে শিখবে? না, যত প্ল্যাটফর্ম আছে সেগুলোর মধ্যে সে একটা চুজ করবে। যেমন ধরেন কেউ যদি স্পেসিফিকলি ফেসবুক মার্কেটিং করতে চায়, তাহলে সে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর আন্ডারে, আই মিন ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ক্যাটাগরিতে সে কি করবে? ফেসবুক মার্কেটিং স্পেশালিস্ট হবে, আইদার ইনস্টাগ্রাম মার্কেটিং স্পেশালিস্ট হবে, অর লিঙ্কডইন মার্কেটিং স্পেশালিস্ট হবে, অর টিকটক মার্কেটিং স্পেশালিস্ট হবে, বা টুইটার বা পিন্টারেস্ট মার্কেটিং স্পেশালিস্টও হতে পারে। দ্যাটস মিন দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর আন্ডারে কতগুলো আলাদা আলাদা মার্কেটিং এর চ্যানেল ক্রিয়েট হচ্ছে বা প্ল্যাটফর্ম ক্রিয়েট হচ্ছে। তো একটা মানুষ চাইলেও এন্টায়ার সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা একা করতে পারে না, বা এন্টায়ার সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এন্ড মার্কেটিংটা একা করতে পারে না। এক্ষেত্রেও কিন্তু আলাদা আলাদা স্কিল পার্সন দরকার হয়। এরপরে আসেন, এখানে আমি কিছু এক্সাম্পল রেখেছি, আপনারা একটু দেখে নিয়ে। এরপর আসেন ফেসবুক অ্যাড, যেটা বলছিলাম যে আমরা ফেসবুক যে বিজনেস ম্যানেজার আছে সেটার মাধ্যমে আমরা কি করতে পারি? পেইড অ্যাডভার্টাইজমেন্ট চালাতে পারি। আমাদের যদি একটা পেজ থাকে বা বিজনেস পেজ থাকে বা যে কোনো আমাদের সামনে আমরা যখন ফেসবুক ইউজ করি, তখন দেখি অনেক অ্যাড আমাদের সামনে আসে, সব ধরনের প্রোডাক্টের অ্যাড আমাদের সামনে আসে, ঠিক না? এটার একমাত্র কারণ হচ্ছে ফেসবুক অ্যাড বুস্টের কারণে আমাদের সামনে এই প্রোডাক্ট গুলো চলে আসে, আমাদের ইন্টারেস্ট ওয়াইজ আমাদের সামনে প্রোডাক্ট গুলো চলে আসে। এটাও একটা খুব জনপ্রিয় ডিজিটাল মার্কেটিং এর মধ্যে একটা জনপ্রিয় একটা ক্যাটাগরি। ক্যাটাগরির ভিতরে আবার সাব ক্যাটাগরি, এটা ঠিক না? সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ভিতরে ফেসবুক মার্কেটিং বা ফেসবুক অ্যাডটা হচ্ছে একটা পেইড অ্যাড বুস্টিং একটা সার্ভিস। এরপরে আসেন, এখানেও আমরা সেম ভাবে আমাদের পিক্সেল সেট আপ করতে হয়, আমাদের স্কেলিং করতে হয়। এখন যদিও হচ্ছে আমাদের ফেসবুক মার্কেটিং এর ভিতরে অনেক নতুন নতুন আপডেট এসেছে, বাট এই জিনিসগুলো স্টিল আমাদের প্রত্যেকটা জিনিসই কিন্তু মেনটেন করতে হচ্ছে। স্পেশালি পিক্সেল সেট আপ করতে হচ্ছে, আমাদের স্কেলিং করতে হচ্ছে, অডিয়েন্স টার্গেট করতে হচ্ছে, যে কাদের কাছে একটা আসলে যাবে, কাদের সামনে একটা যাবে, আমার 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 প্রোডাক্টের জন্য কোন ইন্টারেস্টেড পিপল গুলো থাকতে পারে, বা কোন পিপল গুলো আমার প্রোডাক্টে ইন্টারেস্ট হতে পারে, সেইটা টার্গেটিং করে দেন তাদের সামনে আমাদের একটা পৌঁছানো হচ্ছে আমাদের ফেসবুক মার্কেটিং এর একটা মেইন পারপাস। সো এখানেও ক্যাম্পেইন সেট আপ করতে হচ্ছে, এখানেও আমরা সেই মার্কেটিং এর যেই ওয়ে গুলো বা যে স্ট্রাকচারটা মেনটেন করছি, ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে কিন্তু আমাদের সেম স্ট্রাকচার গুলো মেনটেন করতে হচ্ছে। শুধুমাত্র আমরা এটা কিসের মাধ্যমে করছি? এটা আমরা করছি ফেসবুক অ্যাড ম্যানেজারের মাধ্যমে, এবং এখানে আমাদের টার্গেটিংটা হচ্ছে ফেসবুকের অডিয়েন্স এর মধ্যে। এই টার্গেটিংটা আবার গুগলের টার্গেটিং এক হবে না। যেমন ধরেন আমি ফেসবুকে একটা অ্যাড রানিং করলাম, সেই টার্গেটিংটা গুগলের টার্গেটিং এর সাথে কিন্তু ম্যাচ করবে না। সো গুগলের টার্গেটিং আলাদা, ফেসবুকের টার্গেটিং আলাদা, সেম ভাবে আমাদের ইমেলের টার্গেটিং আলাদা, প্রত্যেকটা টার্গেটিং কিন্তু আমাদের এখানে আলাদা হচ্ছে। এরপরে আসেন হচ্ছে পিক্সেল সেটআপ, লাইক আমাদের ওয়েবসাইট থাকলে সেই ওয়েবসাইটটা আমরা আমাদের ফেসবুকের সাথে খুব ভালোভাবে যাতে অ্যালাইন করি বা সেটআপ ব্যাকলিং গুলো যেন সেট করে দিই। এখানে আবার যে আমাদের এসইও টুকটাক কাজ জানতে হয়, আমরা খুব প্রপারলি যদি ব্যাকলিং গুলো সেট আপ করি, আমাদের যখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করি, ওয়েবসাইটের সাথে আমাদের সোশ্যাল মিডিয়ার ব্যাকলিং গুলো আমরা কানেক্ট করে দিই, পিক্সেল সেট আপ করে দিই, সো দ্যাট আমরা যখন আমাদের ফেসবুকে একটা অ্যাড রানিং করব, সেই ক্ষেত্রে ওয়েবসাইটটা যেন ঠিকঠাক ভাবে সেটা ট্র্যাক করতে পারে, এবং ওয়েবসাইটের আমাদের যে প্রোডাক্ট গুলো যাচ্ছে ওয়েবসাইটে, ওয়েবসাইট থেকে কিন্তু আমাদের ট্রানজেকশন গুলো হচ্ছে, ঠিক না? ফেসবুকে আসলে আমরা কতজন আসলে এখন শুধুমাত্র ফেসবুক পেজের মাধ্যমে প্রোডাক্ট সেল করি? খুব কম। সবাই তো কি করে? ফেসবুকের সাথে ওয়েবসাইটটাকে কানেক্ট করে সেল করে, ঠিক না? তো দ্যাটস ওয়াই এখানে আমরা বেশ কিছু পার্ট আমাদের অ্যাড হচ্ছে। আমরা 5 নম্বরে যদি একটু যাই, সেই ক্ষেত্রে আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং পাচ্ছি, অ্যাজ অ্যাজ লাইক ফেসবুক। এটাও একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যেখানে আমরা কি করছি, আমাদের ব্র্যান্ডটাকে গ্রো করার জন্য প্রতিনিয়ত কি করছি, আমাদের ব্র্যান্ডিং করছি, এবং সেখানেও আমরা পেইড অ্যাড রান করতে পারি। এটা আপনারা একটু দেখে নিন। ইউটিউব মার্কেটিংটাও সেম, আমাদের একটা চ্যানেল, মার্কেটিং চ্যানেল সোশ্যাল মিডিয়া, সেখানেও আমরা মার্কেটিং করতে পারছি। এরপর যদি আমরা একটু 7 নম্বরে আসি, ইমেইল মার্কেটিং। এইটা হচ্ছে আমাদের মেইন আমাদের শেখার ক্যাটাগরি, বা আমরা যেটা নিয়ে আসলে শিখবো, এবং যেই ক্যাটাগরিটা শিখে মূলত আমরা মার্কেট প্লেসে যাব। আমার মনে হয় এই পর্যন্ত, ইমেল মার্কেটিং পর্যন্ত যখন আমরা আসলাম, এখন মোটামুটি আপনারা অনেকেই যারা একদম নতুন বা বলছিলেন যে একদমই জিরো নলেজ থেকে শুরু করেছেন, তাদের কাছে মনে হয় একটু হলেও ক্লিয়ার হয়েছে যে ইমেল মার্কেটিংটা আসলে আসলো কোথা থেকে। আমার মনে হয় একটু হলেও আমি ক্লিয়ার করতে পেরেছি যে ইমেল মার্কেটিংটা আসলে
কোন ক্যাটাগরির মধ্যে পড়ে এবং কেন আমরা ইমেল মার্কেটিংটা শিখছি। আরো ডিটেলস আমরা সামনে দেখবো ইমেল মার্কেটিং এর ক্লাসগুলোতে, বাট আমাদের বেসিকটা মনে হয় মোটামুটি একটু আমরা ক্যাচ করতে পেরেছি যে ইমেল মার্কেটিংটা আসলে কোন টপিক বা কোন ক্যাটাগরি আন্ডারে পড়ে। এবার আমি একটু ইমেল মার্কেটিং নিয়ে একটু আপনাদের সাথে এখন ইমেল মার্কেটিং এ যে হচ্ছে ফান্ডামেন্টালস গুলো আছে সেগুলো নিয়ে আমি একটু কথা বলবো, এবং ইমেল মার্কেটিং এ আমরা একটু বেশি সময় দেবো এখন, যেহেতু এটা আমাদের মেইন পার্ট বা আমাদের কোর্সের নাম বা আমাদের কোর্সের ক্যাটাগরি এবং টপিকটা হচ্ছে ইমেল মার্কেটিং। এই স্পেসিফিক স্কিলটা শিখেই কিন্তু আমরা মার্কেট প্লেসে যাচ্ছি। আপনারা যদি একটু ডিজিটাল মার্কেটিং এর ডেফিনেশনটা এবং ইমেল মার্কেটিং এর ডেফিনেশনটা দেখেন, এই ডেফিনেশনের মধ্যে একটা জিনিস একটু পুরো মোটিভটাই কিন্তু সেম, সেটা হচ্ছে সেলস জেনারেট করা বা আমাদের পণ্যটা মার্কেটিং করা। যদি আমরা ডিজিটাল মার্কেটিং এবং ইমেল মার্কেটিং এর ডেফিনেশনটা একটু ক্রস চেক করে দেখবো যে ডেফিনেশনটা আসলে একই। ডেফিনেশনটার মেইন পারপাস হচ্ছে আমাদের কাস্টমারের সাথে রিলেশন বিল্ড আপ করা এবং সেলস জেনারেট করা বা পণ্য বা আমাদের যে প্রোডাক্ট আছে সেটা প্রমোশন করা। এই প্রমোশন করা তো ঠিক আছে, কিন্তু এখানে একটা স্পেসিফিক জিনিস ইমেল মার্কেটিং এ এক্সট্রা অ্যাড হয়েছে, সেটা হচ্ছে কাস্টমারের সাথে রিলেশন বিল্ড আপ করা। আপনারা কি আমাকে একটু বলবেন যে ইমেল মার্কেটিং এর মাধ্যমে আমরা কিভাবে রিলেশন বিল্ড আপ করছি, বা ইমেল মার্কেটিং এর প্রত্যেকটা মার্কেটিং এর মেইন পারপাস তো আসলে কি? মেইন পারপাস তো সেলস জেনারেট করা, ঠিক না? প্রত্যেকটা মার্কেটিং এর আমরা এখন পর্যন্ত যে কয়েকটা মার্কেটিং দেখলাম উপরে, আমরা এসইও দেখলাম, গুগল মার্কেটিং দেখলাম, দেন আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেখলাম, কন্টেন্ট মার্কেটিং আছে এর মধ্যে। আমরা যতগুলো ডিজিটাল মার্কেটিং এর মেইন সেক্টর গুলো নিয়ে কথা বলেছি এবং সামনে আরো কয়েকটা নিয়ে কথা বলবো, এই প্রত্যেকটার মেইন মোটিভ কি? প্রত্যেকটার মেইন মোটিভ হচ্ছে বা মেইন পারপাস হচ্ছে সেলস জেনারেট করা। বাট ইমেল মার্কেটিংটা কেন বাকিগুলোর থেকে ইউনিক, বা ইমেল মার্কেটিংটা বাকিগুলোর থেকে এক্সট্রা কি সার্ভিস দিচ্ছে যেটা বাকি যেই চ্যানেল গুলো বা যেই আদার্স যেই হচ্ছে ক্যাটাগরি গুলো নিয়ে আমরা কথা বললাম সেগুলো করতে পারছে না? এটা কি কেউ আমাকে একটু বলবে? আমাকে যে কেউ একজন একটু বলেন যে বাকিগুলো সাথে ইমেল মার্কেটিংটা কিভাবে আলাদা হচ্ছে। মেইন পারপাস তো একই থাকছে, সেলস জেনারেট করা, বাট এখানে কি এক্সট্রা আসছে যেটা ইমেল মার্কেটিং করতে পারছে অন্যান্য মার্কেটিং গুলো করতে পারছে না? ইমেল পাঠানো হয়, ইমেল পাঠানোর মাধ্যমে ইমেল পাঠানো তো, এটা তো ইমেল মার্কেটিং মানে তো ইমেল পাঠাবো, এটা তো কাজ, ঠিক না? বাট আমি বলছি যে ইমেল মার্কেটিং এ কি এক্সট্রা বেনিফিট পাচ্ছেন আপনারা, যেটা আপনারা অন্য কোনো আপনি অ্যাজ আ কাস্টমার চিন্তা করেন যে আপনি একটা প্রোডাক্ট কিনেছেন। সে ফর এক্সাম্পল আমাদের গো টু লাইফে কি আছে, দারাজ আছে, ঠিক না? আমাদের আশেপাশে যদি আমরা চিন্তা করি দারাজ আছে। ধরেন আপনি দারাজ থেকে একটা প্রোডাক্ট কিনেছেন। দারাজেরও তো ফেসবুক পেজ আছে, ওরাও তো ফেসবুকে পেইড অ্যাড বুস্ট করছে, ওরা গুগলেও করছে, ওরা ইউটিউবেও করছে, ওরা আদার্স সোশ্যাল মিডিয়াতেও করছে, ওদের কন্টেন্ট মার্কেটিং ও হচ্ছে, ওদের এসইও হচ্ছে, ওদেরও কিন্তু আদার সবগুলো ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিতে ওদের কাজ হচ্ছে। বাট অ্যাজ এ কাস্টমার আপনি আপনি মানে ইমেল মার্কেটিং এর মাধ্যমে এক্সট্রা কি সার্ভিসটা পাচ্ছেন? আপনি তো কিনলেন, সেলস তো ওরা জেনারেট করলোই, এবং একজন ফেসবুক অ্যাড অ্যাড দেখেও কিনতে পারে, একজন ইমেইলেও অ্যাড দেখে কিনতে পারে, একজন ইউটিউবেও অ্যাড দেখে কিনতে পারে। যে যেখান থেকে অ্যাড দেখে কিনুক না কেন, আলটিমেট ওদের টার্গেটটা তো ফিল আপ হয়ে গেল, সেলস জেনারেট হয়ে গেল। বাট ইমেল মার্কেটিং এর মাধ্যমে এক্সট্রা কি বেনিফিটটা আপনি পাচ্ছেন অ্যাজ আ কাস্টমার? ইমেল মার্কেটিং এর মধ্যে অ্যাজ এ কাস্টমার যদি আপনারা চিন্তা করেন, বা ইমেল মার্কেটিং এর দিক থেকে যদি আপনারা চিন্তা করেন, তাহলে ইমেল মার্কেটিং এর সব থেকে বড় পারপাস হচ্ছে কাস্টমারের সাথে রিলেশনশিপ বিল্ড আপ করা বা কাস্টমারকে এঙ্গেজ রাখা, যেটা অন্যান্য মার্কেটিং চ্যানেলের দ্বারা পার্সোনালাইজ রিলেশনশিপ বিল্ড আপ করা এখন পর্যন্ত পসিবল না। আমি কি বুঝতে পেরেছি? আপনারা কি এখন পর্যন্ত এমন কোনো মার্কেটিং পেয়েছেন যেখানে আপনাদেরকে স্পেসিফিকলি মেনশন করে বলা হচ্ছে, আহ, কোন আপু কথা বলেন, আপুর নামটা একটু বলেন তো, আমি স্ক্রিনে আসলে দেখছি না। কি আপু? আপুর নাম কি? হ্যালো, জি আপু, আপনার নাম কি, আপনার নামটা বলেন। আমি, হ্যাঁ। সামিয়া। এখন পর্যন্ত কি কোনো অ্যাড আপনি দেখেছেন এমন যেখানে বলা হচ্ছে হে সামিয়া, দিস অ্যাড ফর ইউ, বা দিস প্রোডাক্ট ইজ ফর ইউ, অর সামথিং লাইক, ধরেন কিছু আরো এক্সট্রা কিছু প্রোডাক্টের ডেফিনেশন দিয়ে বললো দিস প্রোডাক্ট ইজ বেস্ট ফর ইউ? কোথাও কি দেখেছেন একদম পার্সোনালাইজড ভাবে আপনাকে কোথাও মেনশন করছে
বা পার্সোনালাইজ কোনো অ্যাড আপনি দেখছেন বা আপনাকে আপনাকে আপনার বিহেভিয়ার বা আপনার পছন্দ বা আপনার অ্যাক্টিভিটির মাধ্যমে আপনাকে প্রতিনিয়ত আপডেট জানাচ্ছে, আপনাকে এঙ্গেজ রাখছে, আপনার সাথে রিলেশনশিপ মেনটেন করছে, এটা কি এখন পর্যন্ত কোনো ডিজিটাল মার্কেটিং কোনো চ্যানেলের মাধ্যমে আপনি পেয়েছেন এটা? না না, মানে ইমেলে আসে এমনি এরকম অনেক, মানে সাবস্ক্রাইব করার পর ইমেলে দেখছি, মানে নাম মেনশন করে আসে। হ্যাঁ, কিন্তু অন্য কোনো মার্কেটিং এ কিন্তু সেটা এখনো আসেনি। দ্যাটস মিন ইমেল মার্কেটিং একমাত্র মার্কেটিং যাদের মেইন পারপাস হচ্ছে সেলস জেনারেট করা। তো প্রত্যেকটা মার্কেটিং চ্যানেলের মানে প্রত্যেকটা মার্কেটিং চ্যানেলেরই তো মেইন মোটিভ, ঠিক না? যেহেতু এরা প্রত্যেকটাই ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে পড়ছে, সো ডিজিটাল মার্কেটিং এর মেইন মোটিভ হচ্ছে সেলস জেনারেট করা বা নিজের পণ্য মার্কেটিং করা। দ্যাটস মিন প্রত্যেকটা মার্কেটিং এর সেম মোটিভ হবে। কেউ যদি আলাদা মোটিভ রাখে তাহলে তো তাকে ডিজিটাল মার্কেটিং এর ভিতরে রাখাই হবে না, ঠিক না? এটা তো কমন, এটা তো আমরা সবাই জানি। কিন্তু এটার বাইরেও ইমেল মার্কেটিং এর খুব বড় একটা আলাদা রেসপন্সিবিলিটি আছে, সেটা হচ্ছে কাস্টমারের সাথে রিলেশনশিপ মেনটেন করা বা রিলেশনশিপ ধরে রাখা বা কাস্টমারকে এঙ্গেজ রাখা, কাস্টমারকে কানেক্টেড রাখা ব্র্যান্ডের সাথে। ধরেন আপনি দারাজ থেকে একটা প্রোডাক্ট কিনেছিলেন 5 বছর আগে এবং আজ পর্যন্ত দারাজ কখনোই আপনাকে আর কোনো ইমেল করেনি, আপনাকে আর কোনো আপডেট জানায়নি, আপনাকে মেনশন করে আর কোনো প্রোডাক্টের নিউজ লেটার পাঠায়নি বা প্রমোশনাল ক্যাম্পেইনের কোনো কথা জানায়নি বা তাদের আপডেট সম্পর্কে কিছু জানায়নি, আপনি কি তাকে মনে রাখবেন? আপনারা কি ওই ব্র্যান্ডকে মনে রাখবেন? এটা তো কখনো পসিবল না, ঠিক না? যদি ব্র্যান্ড না আপনাদের সাথে রিলেশনটা বিল্ড আপ না করে বা ব্র্যান্ড যদি আপনাদের সাথে এঙ্গেজমেন্টটা বিল্ড আপ না করে, কাস্টমার তো কখনো সেটা মনে রাখে না বা তাদেরকে মনে রাখে না, ঠিক না? আর এই রিলেশনশিপটা বিল্ড আপ করা বা এই যে এঙ্গেজমেন্টটা বজায় রাখা, ধরে রাখা, এটা কিন্তু এখন পর্যন্ত অন্য কোনো মার্কেটিং চ্যানেল বা অন্য কোনো মার্কেটিং মাধ্যম দ্বারা সম্ভব না। স্টিল নাও একমাত্র ইমেল মার্কেটিং এর মাধ্যমে কিন্তু সেলস জেনারেট করা যেটা পারপাস, এই পারপাসের ঊর্ধ্বে যে জিনিসটা মেইন কাজ করছে সেটা হচ্ছে এক্সিস্টিং ইউজারদের সাথে এঙ্গেজ বজায় রাখা বা এঙ্গেজমেন্টটা বজায় রাখা বা রিলেশনশিপটা বজায় রাখা। যদি একটা এক্সিস্টিং কাস্টমার যে অলরেডি আমার কাছ থেকে একটা সার্ভিস নিয়েছে বা আমার ওয়েবসাইটে বা আমার প্রোডাক্টে সাবস্ক্রাইব করেছে, আমার নিউজ লেটারে সাবস্ক্রাইব করেছে, বা ধরেন আমার কাছে অলরেডি প্রোডাক্ট কিনেছে বা আমার অলরেডি আমার রেজিস্টার মেম্বার হয়েছে কারণ আমার প্রোডাক্ট বা আমার সার্ভিসটা ভালো লেগেছে, এটা যদি একবার একটা এক্সিস্টিং মেম্বার যদি আমি পেয়ে যাই এবং আগামী 5 বছর যদি আমি তাকে কোনো আপডেটই না পাঠাই থ্রু দেয়ার ইমেলস, সে কি কখনো আমার কাছ থেকে পরবর্তীতে আর কোনো কিছু নিবে? ধরেন আমার কাছে যে প্রোডাক্টটা আছে বা যে সার্ভিসটা আছে সেটাই তার দরকার, বাট আমি তাকে জানাইনি যে আমি এই প্রোডাক্টের উপর 70% সেল দিচ্ছি বা আমি এই প্রোডাক্টের উপরে 10% সেল দিচ্ছি বা এই প্রোডাক্টের উপরে একটা স্পেসিফিক আপডেট এসেছে বা এই প্রোডাক্টটা রিমডেল হয়েছে বা এই প্রোডাক্টটা নতুন এসেছে, এটা যদি আমি আমার কাস্টমারদেরকে না জানাই। বা ধরেন আমরা একটা অফার রেখেছিলাম, আহ ধরেন একটা গিভওয়ে অফার রেখেছিলাম, একটা লটারি রেখেছিলাম বা একটা গিভওয়ে একটা অফার রেখেছিলাম, সেখানে যারা একটা স্পেসিফিক প্রোডাক্ট কিনবে তাদের মধ্যে থেকে আমরা একজন উইনার অ্যানাউন্স করব করব বলে সেটা আমরা আর করলাম না। বা আমরা এই যে আমাদের প্রতিদিনের যে আপডেট গুলো, আজকে আমাদের কি আপডেট আছে কোম্পানির বা কি প্রোডাক্টের কি আপডেট আছে, বা উইকলি যে আপডেট গুলো হয় আমাদের, উইকলি একটা নতুন কি প্রোডাক্ট আসলো বা কি প্রোডাক্টে আমরা আপডেট দিচ্ছি, এই যে ডেইলি যে আপডেট গুলো বা উইকলি যে আপডেট গুলো বা মান্থলি যে আপডেট গুলো, এইগুলো যদি আমাদের এক্সিস্টিং কাস্টমারকে আমরা না পাঠাই, তারা তো কখনোই আমাদের সাথে আমাদেরকে ফোন দিয়ে আমাদের খোঁজ খবর দিবে না, রাইট? দ্যাটস ওয়াই ইমেল মার্কেটিং এর একটা মেইন বা একটা বড় পারপাস হচ্ছে আমাদের এক্সিস্টিং কাস্টমারদের সাথে এঙ্গেজমেন্ট বিল্ড আপ করা বা রিলেশনশিপ মেনটেন করা। এটা যদি আমরা না করি তাহলে দেখবেন কোনো ব্র্যান্ডই আসলে সাস্টেনেবল ভাবে তাদের অডিয়েন্সকে ধরে রাখতে পারবে না। ক্লিয়ার? এঙ্গেজমেন্ট বা রিলেশনশিপ বিল্ড করা এবং সেটাকে ধরে রাখা কেন ইমেল মার্কেটিং একাই, মানে এখন পর্যন্ত অন্যান্য মার্কেটিং এর মধ্যে ইমেল মার্কেটিং কেন এটা একাই এখন পর্যন্ত মেনটেন করছে? বিকজ ওরা কি করছে, ওরা ওদের অটোমেশন টেকনিকের মাধ্যমে প্রতিনিয়ত প্রোডাক্ট প্রমোশন এর পাশাপাশি প্রোডাক্টে যে আপডেট গুলো আছে প্রতিনিয়ত সেটা এক্সিস্টিং কাস্টমারদেরকে জানাচ্ছে, নতুন কাস্টমারদেরকে জানাচ্ছে অ্যাজ আ ওয়েলকাম করছে যাতে তাদেরকে জয়েন করে, বাট এক্সিস্টিং কাস্টমারদেরকে জানাচ্ছে কি হিসেবে?
এঙ্গেজমেন্ট পারপাসে, রিলেশনশিপ বিল্ড করার পারপাসে, যে তুমি আমার তো অলরেডি কাস্টমার, আমি এখন নতুন একটা জিনিস করছি বা নতুন একটা জিনিস, একটা প্রোডাক্ট নিচ্ছি বা নতুন একটা ইনিশিয়েটিভ নিচ্ছি বা নতুন একটা ওয়ার্কশপ করছি, সেখানে তোমরা ফ্রি এন্ট্রি করতে পারবা। এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা এঙ্গেজমেন্ট, একটা পারপাস, যেটার মাধ্যমে এঙ্গেজমেন্টটা বিল্ড করা হচ্ছে বা রিলেশনশিপটা বজায় রাখা হচ্ছে, কাস্টমারদেরকে ধরে রাখা হচ্ছে। যদি আমরা একদম সোজা বাংলায় কথা বলি, তাহলে কাস্টমারদেরকে ধরে রাখা কিন্তু ইমেল মার্কেটিং এর একটা মেইন মোটিভ, যেটা এখন পর্যন্ত অন্যান্য মার্কেটিং চ্যানেল কিন্তু এই ফিচারটা আনতে পারেনি, যে পার্সোনালাইজড ভাবে তারা তাদের এক্সিস্টিং কাস্টমারদেরকে অফার করছে বা ধরে রাখছে বা রিলেশন বিল্ড আপ করছে বা বিভিন্ন আপডেট সম্পর্কে জানাচ্ছে। ক্লিয়ার? এই এক্সাম্পল গুলো আমি এতক্ষণ দিলাম। এবারে আসেন ইমেল মার্কেটিং এর ভিতরে আমরা অন্যান্য টপিকে যখন আমরা দেখছিলাম যে কি করে, যেমন ফেসবুকের ক্ষেত্রে আমরা কি করছি, আমরা পিক্সেল সেট আপ করছি, ক্যাম্পেইন সেট আপ করছি, আমরা স্কেলিং করছি, অডিয়েন্স টার্গেটিং করছি, আমরা গুগল অ্যাড এর ক্ষেত্রেও আমরা দেখলাম যে আমরা কি করছি, গুগল বিজনেসে আমরা অ্যাকাউন্ট সেট আপ করছি, পিপিসি ক্যাম্পেইন মেনটেন করছি। এগুলো হচ্ছে আলাদা আলাদা, প্রত্যেকটা আলাদা আলাদা মার্কেটিং এর একটা আলাদা আলাদা, বা প্রত্যেকটা আলাদা আলাদা মার্কেটিং চ্যানেলের আলাদা আলাদা চ্যানেলের ভিতরে আলাদা আলাদা কিওয়ার্ড বা টপিক বা কাজ, ঠিক না? সেম অ্যাজ ইমেল মার্কেটিং এর ভিতরেও তো অনেকগুলো ক্যাটাগরি থাকার কথা, সাব ক্যাটাগরি থাকার কথা, ঠিক না? ইমেল মার্কেটিংটা তো সরাসরি যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ভিতরে আমরা দেখলাম ফেসবুক মার্কেটিং এবং আদার আরো সোশ্যাল মিডিয়া দেখলাম। ইমেল মার্কেটিং এর ভিতরে তো শুধু আমরা কি বলবো যে আমি ক্লায়েন্টকে যে যদি শুধু বলি আমি ইমেল মার্কেটিং করি, ক্লায়েন্ট ওয়াজ গেটিং কনফিউজ, ঠিক না? ক্লায়েন্টও কনফিউজ হয়ে যাবে যে আসলে আমরা কি করছি, বা আসলে আমি কিভাবে তাকে তার এক্সাক্ট সে যে রেজাল্টটা চাচ্ছে সেটা আমরা কিভাবে তাকে দিতে পারবো। দ্যাটস ওয়াই ইমেল মার্কেটিং এর ভিতরেও কিন্তু অনেকগুলো ক্যাটাগরি আছে বা সার্ভিসেস আছে, যেগুলো স্পেসিফিক ভাবে বা সরি স্পেসিফিক না, আমরা এটাকে বলতে পারি ইন্ডিভিজুয়াল ভাবে, আলাদা আলাদা ভাবে এগুলোতে কিন্তু সার্ভিস প্রোভাইড করা যায়। যার মধ্যে শুরুতেই আছে হচ্ছে ক্যাম্পেইন ম্যানেজমেন্ট, এরপরে আছে নিউজ লেটার, এরপরে আছে অটোমেশন, দেন এখানে কিছু টুলস এর নাম বলা আছে, সবগুলো আমরা দেখবো। মেইলচিম্প আছে, ক্লাভিও আছে, হাবস্পট আছে, ইমেল টেমপ্লেট ডিজাইন, খুব জনপ্রিয় একটা ইমেল মার্কেটিং এর সার্ভিস। ইমেল মার্কেটিং এর ভিতরে এটা পড়ে, বাট এটা খুব জনপ্রিয় একটা সার্ভিস। কোল্ড ইমেল মার্কেটিং আছে, লিড জেনারেশন আছে, এই প্রত্যেকটা এক একটা আলাদা আলাদা ইমেল মার্কেটিং এর কোর সার্ভিসেস, যেগুলো নিয়ে মার্কেট প্লেসে আলাদা আলাদা ভাবে কাজ করা হয়। আমরা প্রত্যেকটা জিনিসই শিখবো এবং আরো ইন ডিটেলস এ প্রত্যেকটা ক্লাসে দেখবো। আমি তারপর আপনাদের বোঝানোর জন্য একটু একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে আমি একটু বোঝানোর চেষ্টা করব যে অ্যাকচুয়ালি ইমেল মার্কেটিং এর ভিতরে আসলে আমরা কিভাবে কাজ করছি এবং কোন জিনিসটা কোনটার সাথে আসছে। আমি এই এই ডায়াগ্রামটা কিন্তু লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম, বাট আমার 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 আপনাদের কথা শুনে যেটা মনে হলো যে আপনাদের বেসিকে অনেক সমস্যা আছে, সো আপনারা বেসিক নিয়ে অনেকটা নার্ভাস ছিলেন এবং অনেকে আমাকে বলেন যে আমি বুঝতে পারিনি বা আমরা বুঝতে পারিনি বেসিকটা। এখন ডায়াগ্রামটা আসার আগে আমরা যে গ্রাজুয়ালি কেন এই ডায়াগ্রামে আসলাম, বা গ্রাজুয়ালি আমি একটু আপনাদেরকে দেখালাম যে আসলে আমরা কোন সেক্টরে আছি, কোন সেক্টর থেকে কোথায় আমরা শিখছি, কেন শিখছি, এটার পারপাস কি, বা সবার থেকে কেন আলাদা, এবং বর্তমানে হচ্ছে আমরা কি কি আলাদা আলাদা সার্ভিস নিয়ে আমরা কাজ শিখবো, মার্কেট প্লেসে কি কি আলাদা আলাদা সার্ভিস নিয়ে আমরা কাজ করব। এখন এই ডায়াগ্রামটা কি একটু পরিচিত মনে হচ্ছে? একটু যারা ক্লাসে আছেন আমাকে একটু বলেন তো। আমি আবারও না, আসলে এটা আমি আজকে আপনাদের গত ক্লাসে করেছিলাম, বাট এটাকে আমি এখন ডিটেলসে আপনাদেরকে একটু ক্লিয়ার করবো। বাট ইন দ্য মেইন টাইম আপনারা যারা ক্লাসে আছেন আমাকে কি একটু বলতে পারবেন যে এখন এই ডায়াগ্রামটা, ইমেল মার্কেটিং এর ডায়াগ্রামটা আপনাদের এখন একটু পরিচিত লাগছে কিনা, বা একটু রেলিভেন্ট লাগছে কিনা, বা এই যে কথাগুলো এগুলো আপনাদের সাথে একটু সহজ মনে হচ্ছে কিনা, ডায়াগ্রামের যে জি কথাগুলো। আপু, আগের ক্লাস মানে তখন তো প্রথম ছিলাম বুঝতে, একটু এখন আগের চেয়ে একটু কিছুটা অনেকটা ইমপ্রুভ মনে হচ্ছে, পরিচিত লাগছে। এতটুকুই এনাফ, প্রথম ক্লাসগুলোতে এতটুকু এনাফ যে আপনারা শুধু বোঝেন ব্যাপারটা কি, কেন শিখছেন, শিখে কি করবেন, বা এটা কোথায় আছে। আমরা তো বর্তমানে যে ডিজিটালের যে একটা ভ্যাস্ট একটা এরিয়াতে আমরা আছি, ডিজিটাল যুগের যে একটা ভ্যাস্ট এরিয়াতে আমরা আছি, অনেক টপিক নিয়ে অনেকে কথা বলে, আমরা যখনই সোশ্যাল মিডিয়া খুলি অনেক টপিক নিয়ে অনেকে কথা বলছি, ঠিক না? তো আমরা এত কথার মাঝে বা এত টপিকের মাঝে আমরা আসলে হারিয়ে ফেলি নিজেদেরকে।
যে আসলে আমাদের কি শেখা উচিত বা আদৌ শিখলে পারবো কিনা, বা এটা আসলে আছে আছে কোথায়। দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে ইন ডিটেলস একদম দেখানোর চেষ্টা করলাম, একদম সহজ প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম যে আমরা আসলে কোথায় আছি অ্যান্ড আমরা কি শিখবো, কেন শিখছি। যেমন ধরেন এই যে ডায়াগ্রামটা, এটা মূলত টোটাল ইমেইল মার্কেটিং এর যে মেইন সার্ভিসেস গুলো আছে যেগুলো আমরা মার্কেট প্লেসে দিব, সেই সার্ভিস গুলোর একটা ইকোসিস্টেম বলতে পারেন বা একটা ডায়াগ্রাম বলতে পারেন। শুরুতেই যদি আমরা আসি বিজনেসের ক্ষেত্রে, যে আমাদের কাছে একটা বিজনেস আছে এবং আমাদের মেইন মোটিভ হবে কি, আমরা সবাই জানি যে বিজনেসের মেইন মোটিভটা বা আহ, একটা বিজনেসের মেইন পারপাস বা মেইন মোটিভ কি থাকে, মেইন মোটিভ থাকে ফলোয়ার বা হচ্ছে অডিয়েন্স অডিয়েন্স বিল্ড আপ করা। হ্যাঁ বিল্ড আপ করা, বা অ্যাজ মেনি অ্যাজ পসিবল নিজেদেরকে রিচ আউট করা মানুষের কাছে, ঠিক না, মোর পিপলের কাছে রিচ আউট করা। সো এই যে ফলোয়ার বা অডিয়েন্সের কাছে রিচ করানোর যে টেন্ডেন্সিটা, এই টেন্ডেন্সি গুলোর মধ্যে অনেকগুলো টেন্ডেন্সি আমরা দেখলাম, যার মধ্যে ইমেল মার্কেটিং একটা মেইন বা ওয়ান অফ একটা মেইন টেন্ডেন্সি আছে বা টেকনিক। এই টেকনিকের জন্য যদি আমরা বলি যে এখন আমার কাছে একটা বিজনেস আছে বা আমার একজন আমার একজন ক্লায়েন্টের কাছে তার একটা বিজনেস আছে, সে চাচ্ছে থ্রু ইমেল মার্কেটিং সে তার বিজনেসটাকে রিচ করাবে। সেই ক্ষেত্রে এখানে দুইটা ব্যাপার থাকতে পারে। শুরুতেই এমন হতে পারে যে আপনার ক্লায়েন্টের বাজেট অনেক কম, বা এমন হতে পারে যে আপনার ক্লায়েন্টের বাজেট অনেক বেশি। দুইটা ক্ষেত্রেই কিন্তু সে ইমেল মার্কেটারকে নিবে বা ইমেল মার্কেটিং চ্যানেলটা ইউজ করবে। কিভাবে? যদি বাজেট অনেক বেশি কম থাকে তাহলে ক্লায়েন্ট শুধুমাত্র ইমেল মার্কেটিং চ্যানেলটাকেই বেছে নিবে, যেখানে সব থেকে কম ইনভেস্ট করে সব থেকে বেশি মানুষের কাছে রিচ করা যায়, বা সব থেকে বেশি এখন পর্যন্ত সব থেকে বেশি ইন রিটার্ন পাওয়া যায়, রিটার্ন অন ইনভেস্টমেন্ট যেটাকে আমরা বলি ROI। এটা কিন্তু আপনারা যদি একটু কেস স্টাডি গুলো পড়েন ইমেল মার্কেটিং এর, দেখবেন এখন পর্যন্ত যত ডিজিটাল মার্কেটিং মাধ্যম আছে সবগুলোর থেকে কিন্তু ROI রিটার্ন অন ইনভেস্টমেন্ট স্টিল নাও ইমেল মার্কেটিং এর বেশি। এখানে ইমেল মার্কেটিং এর মধ্যে অনেক কম টাকা ইনভেস্ট করে অনেক বেশি রেভিনিউ জেনারেট করা পসিবল, বা অনেক বেশি রেভিনিউ জেনারেট করা যায়। তো এই ক্ষেত্রে যদি ক্লায়েন্টের বাজেট কম থাকে সেক্ষেত্রেও সে শুধুমাত্র ইমেল মার্কেটিং এর ক্ষেত্রেই ফোকাস করবে, যাতে কম টাকা ইনভেস্ট করে বেশি মানুষের কাছে রিচ আউট করানো যায় বা সার্ভিসটা বেশি মানুষের কাছে সেল করানো যায়। আবার ধরেন যদি অনেক বেশি বাজেট থাকে সেক্ষেত্রেও সে পুরো ইমেল ইকোসিস্টেমটাই নিয়ে নিবে, ইমেল অটোমেশন, যাতে তার যে কোম্পানির যারা কাস্টমার থাকবে তারা যখন প্রোডাক্ট তার ওয়েবসাইটে যখন আসবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, অটোমেটিক যেন ওয়েবসাইটের থেকে অটোমেটিক যেন একটা ওয়েলকাম ইমেল চলে যায়, যখন কিছু পারচেস করবে অটোমেটিক যেন ট্রানজেকশন ইমেল চলে যায়, রেগুলার যেন ফলো আপ ইমেল আসে, অ্যাজ লাইক দারাজ, অ্যামাজন। আপনারা যদি অ্যামাজন থেকে কেউ একটু কেনাকাটা করেন বা অ্যাটলিস্ট সিম্পল সাইন আপ করেন, দেখবেন প্রতিনিয়ত আপনারা অ্যামাজন থেকে তাদের হচ্ছে যে নিউজ লেটার ইমেল গুলো আছে, ফলো আপ ইমেল আছে, আপডেট ইমেল গুলো আপনারা প্রতিনিয়ত পাচ্ছেন। সো অ্যামাজন এত বড় একটা কোম্পানি, কি দরকার মানে তার হচ্ছে এক্সিস্টিং ইউজারদেরকে প্রতিনিয়ত আপডেট দেওয়ার কোনো দরকার আছে? অ্যামাজনের তো মিলিয়ন 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 ট্রিলিয়ন ওদের হচ্ছে কি কি ইনভেস্টমেন্ট, ঠিক না? ওদের কোম্পানির পেছনে তো ওদের অনেক বড় একটা ইনভেস্টমেন্ট। তো এত বড় একটা ইনভেস্টমেন্ট বা এত বড় বাজেট রেখেও কেন এক্সিস্টিং ইউজারদেরকে প্রতিনিয়ত ওরা এঙ্গেজ রাখবে, কেন প্রতিনিয়ত ওরা হচ্ছে এঙ্গেজমেন্ট যে ইমেল গুলো সেগুলো কেন পাঠাবে? দরকার আছে কোনো? আপনাদের কি মনে হয় দরকার আছে? একমাত্র কারণ হচ্ছে এক্সিস্টিং যত ইউজার আছে তাদের সাথে রিলেশনটা বিল্ড আপ, মানে রিলেশনটা মেনটেন করা বা এঙ্গেজমেন্টটা বিল্ড আপ করা। আদারওয়াইজ কেউ কিন্তু কি করবে না, একটা জিনিস রিপারচেস করার জন্য তো সেটার বা আবার কেনার জন্য তো সেটার ইনফরমেশন আমাকে জানতে হবে, ঠিক না? আবার আমি যে তাদের এক্সিস্টিং কাস্টমার, আমাকে তো যথাযথভাবে তাদেরকে কি করতে হবে, নার্চার করতে হবে। আমার লিডটাকে যদি তারা যথাযথভাবে নার্চার না করে, তারা যদি যত্ন না করে আমাকে, আমি তো তাদের পরবর্তী প্রোডাক্ট কিনবো না, স্বাভাবিক, ঠিক না? সো যদি বাজেট অনেক বেশিও থাকে সেক্ষেত্রেও কিন্তু টোটাল ইমেল মার্কেটিং এর ইকোসিস্টেমটা সে বিল্ড আপ করে ফেলবে তার কোম্পানির জন্য বা তার বিজনেসের জন্য। আবার বাজেট যদি অনেক কম থাকে সেক্ষেত্রে শুধুমাত্র ইমেল মার্কেটিং এর উপরেই ফোকাস করবে, যাতে সে কম টাকা ইনভেস্ট করে অনেক বেশি মানুষের কাছে রিচ আউট করতে পারে, ঠিক না? সো এই ক্ষেত্রে যখন আমরা রিচ আউট করার চিন্তা করব তখন আমরা কি করব, আমরা মানুষের, যেহেতু আমরা ইমেলের মাধ্যমে রিচ আউট করবো, সো আমরা কি করব, আমরা তাদের ইমেল লিস্ট বিল্ড করব। যদি আমরা ইমেলের মাধ্যমে তাদেরকে রিচ করতে চাই তাহলে অবশ্যই আমাদের ফার্স্ট কাজ কি হবে, ইমেল লিস্ট বিল্ড করা।
এবং এই ইমেল লিস্ট বিল্ড করাটাকে আসলে আমরা বিটুবি লিড জেনারেশনের আন্ডারেও ফেলি। বিটুবি লিড জেনারেশনের মধ্যে আমরা রিসার্চ করে কি করি, কোম্পানি বা কোম্পানি ডিসিশন মেকারদের ইমেল লিস্ট বিল্ড করি। সো এটাকে আমরা ইমেল লিস্ট বিল্ডও বলতে পারি, বা বিটুবি লিড জেনারেশনের ভিতরেও এটাকে আমরা ফেলতে পারি, বা বিটুবি লিড জেনারেশনও বলতে পারি। সো ফার্স্ট অফ অল আমরা কি করছি দেখেন, ইমেল লিস্ট বিল্ড করছি বা বিটুবি লিড জেনারেশন করছি, যেটার মাধ্যমে আমরা এখানে মোটামুটি একটা অনেক বড় অ্যামাউন্টের ইমেল লিস্ট ক্রিয়েট করছি। হতে পারে সেটা 1K, হতে পারে সেটা 10K, হতে পারে সেটা 1 মিলিয়ন। হু নোজ আমাদের কত বড় আসলে লিস্ট দরকার, ঠিক না? এটা তো আমরা আসলে এখনই কেউ জানি না। হতে পারে যে লিস্টটা আমরা ক্রিয়েট করলাম, যদি আমরা সব থেকে ছোটটাও ধরি 1K বা 500ও যদি ধরি, সেই ক্ষেত্রে যে এই 1000 ইমেল, এটা তো অনেক বড় একটা লিস্ট, ঠিক না? এখন এই 1000 ইমেলকে রিচ আউট করার জন্য আমার কোন টেকনিক মেনটেন করতে হবে? সেই ক্ষেত্রে যখন অনেক বড় অ্যামাউন্টের আমরা রিচ আউট করতে চাই, বা অনেক বড় বা ভ্যাস্ট অ্যামাউন্টের বা ম্যাস ইমেল ব্লাস্ট যেটাকে আমরা বলি, অনেক বড় বড় লিস্ট যেগুলো ইমেলের, লাইক 10,000 বা 1 মিলিয়ন বা আরো বড় যে লিস্ট গুলো, এগুলোকে আমরা বলি একদম ইমেল ম্যাসিভ ইমেল লিস্ট, বা অনেক বড় বড় যে ইমেল লিস্ট গুলো, সেই লিস্ট গুলোর মধ্যে যখন আমরা ইমেল মার্কেটিং এর চিন্তা করব। এখন দেখেন, আমরা যদি জিমেইলে যাই, ধরেন নর্মালি আমি জিমেইলে গেলাম, এখন এই জিমেইলের যে হচ্ছে ইকোসিস্টেমটা, জিমেইলের ব্যাকএন্ডে তৈরি করা, ও কি আদৌ এট এ টাইম 1 মিলিয়ন ইমেল পাঠাতে পারবে, বা 10,000 ইমেল বা 1,000 ইমেল একসাথে কি পাঠাতে পারবে? আপনাদের কি মনে হয়? না, পাঠানো যাবে না। কিন্তু এটাও তো গুগলের অনেক মানে রিনাউন্ড একটা ইমেইল মার্কেটিং বা রিনাউন্ড একটা চ্যানেল, জিমেইল, ঠিক না? ওদেরকে তো খুব ভালোভাবে বিল্ড আপ করেছে গুগল, যাতে আমরা জিমেইলের মাধ্যমে ইমেল পাঠাতে পারি। তাহলে আমরা বলছি এখন এসে যে আমরা এখন এসে বলছি যে আমরা চাইলেও জিমেইলের মাধ্যমে এই 1K ইমেইল এই বিজনেসকে রিচ আউট করার জন্য পাঠাতে পারবো না? কারণ জিমেইলের ব্যাকএন্ডে যেই মেকানিজম গুলো ব্যবহার করা হয়েছে, সেটা এনাফ না, কোয়াইট এনাফ না, যার মাধ্যমে একসাথে 1,000 ইমেলকে প্রসেস করে ও সেন্ডার থেকে রিসিভারে পাঠাবে। ক্লিয়ার? কেন এনাফ না, কি কি থাকবে ভিতরে, সেইগুলো নিয়ে আমরা ইন ডিটেলস যখন কোল্ড ইমেল মার্কেটিং এর ক্লাস করবো, তখন আমরা দেখাবো যে কেন জিমেইল কোয়াইট এনাফ না ফর কোল্ড ইমেল আউটরিচ বা মেসিভ ইমেল আউটরিচের জন্য, কেন জিমেইল কোয়াইট এনাফ না, এবং আমরা যদি এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে কি কি মেনটেন করতে হবে, এটা আমরা কোল্ড ইমেল আউটরিচ বা কোল্ড ইমেল মার্কেটিং এর ক্লাসে দেখবো। তাহলে আমরা এতটুকু বুঝে গেলাম যে এই যে ইমেল লিস্ট আমরা বিল্ড করলাম, বা বিটুবি লিড জেনারেশনের আন্ডারে আমরা যে এই মেসিভ একটা ইমেল লিস্ট ক্রিয়েট করলাম, এই ইমেল লিস্টটা আমরা চাইলেও জিমেল দিয়ে পাঠাতে পারবো না। দ্যাটস মিন এখানে আমাদের এমন একটা ইমেল এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, যেটার মাধ্যমে আমরা এই মেসিভ ইমেল লিস্টটাকে কি করতে পারবো, এই মেসিভ ইমেল লিস্টটাকে পাঠাতে পারবো। এখানে আমাদের এমন একটা এনভায়রনমেন্ট বা চ্যানেল বা ইকোসিস্টেম আমাদের এখানে তৈরি করতে হবে। এই ইকোসিস্টেমটাকেই আমরা বলছি কোল্ড ইমেল আউটরিচ। কোল্ড ইমেল আউটরিচের মধ্যে আমরা কি করব, কোল্ড ইমেল আউটরিচের মধ্যে মূলত আমরা একটা ইমেইল মার্কেটিং ইকোসিস্টেম তৈরি করব, চ্যানেল তৈরি করব, যেটার মাধ্যমে হচ্ছে আমরা আমাদের এই যে মেসিভ ইমেল লিস্টটাকে কি করতে পারবো, মার্কেটিং করতে পারবো। এবং কোল্ড ইমেল আউটরিচ বা কোল্ড ইমেল মার্কেটিং, ইমেল মার্কেটিং এর খুব জনপ্রিয় একটা ক্যাটাগরি বা খুব জনপ্রিয় একটা সার্ভিসেস বলা যায়। ক্যাটাগরি বললে আপনারা কনফিউজড হয়ে যাবেন যে ডিজিটাল মার্কেটিং একটা ক্যাটাগরি, তার মধ্যে ইমেল মার্কেটিং একটা ক্যাটাগরি, তার মধ্যে আবার একটা ক্যাটাগরির কথা কেন বলছি। সার্ভিসেস বলা যায়। ইমেল মার্কেটিং ক্যাটাগরির মধ্যে খুব জনপ্রিয় একটা সার্ভিসেস হচ্ছে কোল্ড ইমেল মার্কেটিং বা কোল্ড ইমেল আউটরিচ। ক্লিয়ার সবাই? এরপরে আসেন, কোল্ড ইমেল মার্কেটিং করতে গেলে আমরা একটা ইকোসিস্টেম তৈরি করলাম, করে আমরা এই লিস্টটাকে নিলাম এন্ড মার্কেটিং করে দিলাম। মার্কেটিং করার জন্য কি আমাদের কিছু লাগছে না? মার্কেটিং করার জন্য কিন্তু আমাদের কি লাগছে দেখেন তো, মার্কেটিং করার জন্য কিন্তু আমাদের একটা টেমপ্লেট লাগছে। হতে পারে সেটা একটা গ্রাফিক্যাল টেমপ্লেট বা টেক্সট বেস একটা টেমপ্লেট,
যেটাই হোক না কেন, বাট আমাদের একটা ইমেল টেমপ্লেট লাগছে। সো এই ইমেল টেমপ্লেটটাও কিন্তু ইমেল মার্কেটিং এর খুব জনপ্রিয় একটা সার্ভিসেস। ইমেল টেমপ্লেট যখন আমরা পেলাম, এই ক্ষেত্রেও কিন্তু আপনারা চাইলে শুধুমাত্র টেমপ্লেট ডিজাইন নিয়েও সার্ভিস প্রোভাইড করতে পারেন। আমরা মার্কেট প্লেস থেকে দেখবো, আমি বেটার হয় আমি আপনাদেরকে একটু মার্কেট প্লেস থেকেও দেখাই পাশাপাশি। আচ্ছা, সমস্যা নেই, আপনারাও দেখে নিতে পারেন। আমি যে প্রত্যেকটা টপিক বলছি সেই টপিক গুলো নিয়ে আপনারা একটু মার্কেট প্লেসে সার্চ করবেন, লাইক ইমেল টেমপ্লেট ডিজাইন লিখে সার্চ করবেন, দেখবেন ফাইবারে যে সার্চ করবেন, আপওয়ার্কে যে সার্চ করবেন। শুরুতে রিসার্চের জন্য ফাইবারটাই এনাফ। আপনারা ফাইবারে যে কোনো একটা কিওয়ার্ড যখন আমি বলবো সার্চ করবেন, তো ফাইবারে যে সার্চ করে দেখবেন। তো ফাইবারে যে সার্চ করবেন, ইমেল টেমপ্লেট ডিজাইন লিখে সার্চ করবেন, দেখবেন অনেক ফ্রিল্যান্সার আছে যারা শুধুমাত্র টেমপ্লেট ডিজাইন করেই তাদের একমাত্র ক্যাটাগরি হিসেবে কিন্তু টেমপ্লেট ডিজাইনটাকেই বেছে নিয়েছে, এবং তারা অন্য কোনো ক্যাটাগরিতে কাজ করছে না। তারা কোল্ড ইমেল মার্কেটিং কি তারা জানলেও সেই এই ক্যাটাগরিতে তারা কাজ করছে না, বা অটোমেশন তারা জানলেও এই ক্যাটাগরিতে তারা কাজ করছে না, বা আদার্স যা এই যে বিটুবি লিড জেনারেশন তারা জানলেও এই ক্যাটাগরিতে তারা কাজ করছে না, ক্যাম্পেইন ম্যানেজমেন্ট তারা জানলেও এই ক্যাটাগরিতে তারা কাজ করছে না। তারা শুধুমাত্র টেমপ্লেট ডিজাইন নিয়ে কাজ করছে, টেমপ্লেট ডিজাইন ফোকাসড। কারণ মানুষ আসলে এট আ টাইম অনেক কিছুতে স্পেশালাইজড হতে পারে না বা দক্ষতা অর্জন করতে পারে না। দক্ষতা অর্জন করা ব্যাপারটা অনেক কঠিন। একটা জিনিসের উপরে নিজের এক্সপার্টাইজটা গেইন করা কিন্তু অনেক কঠিন। সেটার জন্য আপনাকে ওই সেক্টরে একটা স্পেসিফিক সময় দিতে হবে, স্কিলড হতে হবে, তারপরে আপনি বলতে পারবেন যে এই সেক্টরটাতে আমি স্পেশালাইজড বা আমি এই সেক্টরটা সম্পর্কে স্কিল। দ্যাটস ওয়াই সবাই কিন্তু চাইলেও সবকিছু, একজন মানুষ যদি বলে আমি পুরো ডিজিটাল মার্কেটিং করি, এটা টোটালি একটা ফেক ফ্রড কথাবার্তা। এটা কখনোই পসিবল না। আমরা শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং এর মধ্যে যে কয়েকটা মাত্র টপিক দেখলাম, এই কয়েকটা টপিকের মধ্যে আমরা আমাদের টপিকে আসলাম, এবং আমাদের টপিকের ভিতরে আমরা কত ইন ডেপথে চলে গিয়েছি, এবং সেটার মধ্যে আরো কত সার্ভিসেস দেখতে পাচ্ছি। এছাড়াও আরো যত টপিক আছে, যেমন ধরেন সোশ্যাল মিডিয়ার মধ্যেই আমরা 8টা সোশ্যাল মিডিয়া মার্কেটিং আলাদা আলাদা ভাবে দেখলাম। প্রত্যেকটার ভিতরে আবার আলাদা আলাদা সার্ভিসেস আছে, ঠিক না? আলাদা আলাদা টপিকস আছে, আলাদা আলাদা কিওয়ার্ড আছে, সেগুলো নিয়ে আলাদা আলাদা কাজ জানতে হয়। তো সবকিছু মিলিয়ে আপনাদের কি মনে হচ্ছে যে যদি কেউ আপনাদেরকে বলে যে আসো তোমাদেরকে আমরা 1 মাসে ডিজিটাল মার্কেটিং শিখিয়ে দেবো, এটা কি আদৌ পসিবল কিনা? না আপু, আপনার ক্লাস করে মনে হচ্ছে যে না, এটা কখনোই পসিবল না। ইভেন আমি কিন্তু এই টপিক গুলো আলোচনাও করি না। আমার মনে হয়েছে যে আমি এগুলো নিয়ে যদি আপনাদের সাথে একটু বেশি আলোচনা করি, যেমন ধরেন এই যে এখানে আমরা ফেসবুক মার্কেটিং নিয়ে আমি খুব একটা আলোচনাও করিনি। আমার মনে হয়েছে যদি আমি এগুলো নিয়ে একটু বেশি আলোচনা করি, আপনারা ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন যে আমাদের টপিকে তো এখনো জানতে পারলাম না, অন্য একটা টপিকে এত ডিটেলসে জানার কি আছে। দেন হচ্ছে আমি আপনাদের সাথে হচ্ছে গুগল মার্কেটিং নিয়েও খুব একটা ডিটেলসে আলোচনা করিনি, যে পিপিসি ম্যানেজমেন্ট কি বা কিভাবে এটার ভিতরে আবার কি কি পড়ছে, কনভারসেশন ট্র্যাকিং কি। আমি কিন্তু এগুলো নিয়েও খুব একটা আলোচনা করিনি, বাট এগুলো নিয়েও তো অনেক বড় একটা আলোচনার একটা বিষয়বস্তু আছে, ঠিক না? এক একটা টপিকের আন্ডারে, শুধুমাত্র গুগল অ্যাডের আন্ডারে এক একটা আলাদা একটা আলোচনার বিষয়বস্তু আছে, বা এটা নিয়ে আলাদা একটা টপিক হতে পারে, না, এটা আলাদা একটা টপিক যেটা নিয়ে আলাদাভাবে মানুষ সার্ভিস প্রোভাইড করছে, ডিজিটাল মার্কেটিং এর ভিতরে যে সার্ভিস প্রোভাইড করছে। বাট এন্টায়ার ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট তারা বলছে না, তারা বলছে যে আমরা গুগল অ্যাড স্পেশালিস্ট বা গুগল অ্যাড এক্সপার্ট। সো এই যে ব্যাপারগুলো, যদি কেউ এসে বলে যে আমি ডিজিটাল মার্কেটিং শেখাই, এটা আসলে ভুল কথা। চাইলেও একটা মানুষ এন্টায়ার জিনিসে এক্সপার্ট হতে পারে না, বা এন্টায়ার জিনিস সে 1 মাসের মধ্যে বা 15 দিনের মধ্যে এন্টায়ার জিনিস আপনাদেরকে শেখাতে পারবেন। আর আপনারা চাইলেও সবকিছু শিখে কখনোই মার্কেট প্লেসে সবকিছু পারি বলে যে ঢুকতে পারবেন না। কারণ আপনারা যদি যে বলেন মার্কেট প্লেসে যে আমি ডিজিটাল মার্কেটিং করি, আমি ডিজিটাল মার্কেটার, এবং আমি এক্সপার্ট, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আপনারা আমাকে হায়ার করেন আপনাদের কোম্পানির জন্য, কেউ ওভাবে নিবে না। কারণ কারো তো আসলে এন্টায়ার জিনিসপত্র দরকার নাই। সবার দরকার একজন স্পেশাল ব্যক্তি, বা সরি একজন স্পেশালিস্ট বা একজন অভিজ্ঞ ব্যক্তি একটা স্পেসিফিক সেক্টরের ক্ষেত্রে। যারা ইমেল মার্কেটিং দরকার, তারা ইমেল মার্কেটিং নিয়ে যারা কাজ করছে তাদের কাছে আসবে। ইভেন যাদের শুধু কোল্ড আউটরিচ দরকার, তারা কোল্ড ইমেল মার্কেটিং যারা করে তাদের কাছে আসবে। আমরা যদি একটু দেখাই, ধরেন আমরা একটু ফাইবারে যাই। সব থেকে বড় জানার জিনিসটা আসলে নিজের মধ্যে। আপনারা যত বেশি সেলফ স্টাডি করবেন এই ব্যাপারগুলো নিয়ে, ধরেন আমি আপনাদেরকে দেখাতে পারছি, আপনাদেরকে জানালাম পুরো দুনিয়াটা, ডিজিটাল মার্কেটিং এর পুরো দুনিয়াটা সম্পর্কে আমি আপনাদের জানালাম, এবং আপনারা কি শিখতে আমার কাছে এসেছেন সেটা সম্পর্কে আমি বললাম। সেটার ভিতরে কি কি অ্যামাউন্ট অফ টপিক আছে সেটা আমি আপনাদেরকে জানালাম।
এর বাহিরের যে আন্ডারস্ট্যান্ডিংটা, এর বাহিরের যে রিসার্চটা বা এর বাহিরের জানাশোনাটা কিন্তু আপনাদের উপর ডিপেন্ড করবে। যে যত বেশি সেলফ স্টাডি করবেন, রিসার্চ করবেন, তত বেশি এই টপিকগুলো নিয়ে অ্যাওয়ার হবেন, সচেতন হবেন। আপনাদের মধ্যে ব্যাপারগুলো ক্লিয়ার একটা কনসেপশন তৈরি হবে। আর যদি শুধুমাত্র জেনেই বসে থাকেন, তাহলে আপনার জানার পরিধি ততটুকুই থাকবে। ট্রাই করেন, বর্তমানে সবকিছু হাতের মুঠায় আছে, অ্যাজ মাচ অ্যাজ পসিবল একটু ট্রাই করেন রিসার্চ করা, সেলফ স্টাডি করা, সো দ্যাট পুরো ব্যাপারটা এন্টায়ার যে হচ্ছে ফিলোসফিটা ডিজিটাল মার্কেটিং এর বা আউটসোর্সিং এর বা ফ্রিল্যান্সিং এর, এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে, আপনাদের কনসেপশনটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরেন আমরা এখানে এসে যদি একটু সার্চ করি কোল্ড ইমেইল মার্কেটিং, দেখেন কোল্ড ইমেল আমি এখনো লিখিনি। কোল্ড ইমেল লেখার আগে আমার কাছে চলে আসলো একটা কিওয়ার্ড সাজেশন ফাইবার। আমি এখন ফাইবার মার্কেট প্লেসে আছি, এটা একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, যেখানে আমি আপনাদেরকেও কিভাবে এই মার্কেট প্লেসে আসবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা গিগ ক্রিয়েট করবেন বা সার্ভিস সেল করবেন, বা কিভাবে আমরা এখানে র্যাঙ্ক করতে পারি নিজেদেরকে, এখান থেকে কিভাবে আর্নিং করতে পারি, সবকিছু আমি আপনাদেরকে দেখাবো মার্কেট প্লেসের ক্লাসে। এখন শুধুমাত্র আমি আপনাদের সাথে একটু আমাদের সার্ভিসগুলো নিয়ে যারা অলরেডি কাজ করছে, তারা মানে কি কাজ করছে বা কিভাবে তারা কাজ করছে এটা একটু দেখাবো, এনভায়রনমেন্ট একটু দেখাবো। তো দেখেন আমি এখন পর্যন্ত ইমেল মার্কেটিং আমি লিখিনি, আমি শুধুমাত্র কোল্ড ইমেল লেখার আগে অলরেডি আমার কাছে ইমেল আউটরিচ চলে এসেছে, একটা কিওয়ার্ড চলে এসেছে, যেটা অলরেডি আমার আগে অনেকবার ফাইবারে সার্চ হয়েছে। সেটা কি? কোল্ড ইমেল আউটরিচ। একটা জিনিস তো তখনই সাজেস্ট করে যখন এটা আমার আগে অনেকেই এই সেম জিনিসটা লেখে, ঠিক না? এতটুকু এটা কি আপনারা জানেন? জি ম্যাম। তার মানে আমি তো শুধু আপনাদেরকে দেখাচ্ছিলাম কোল্ড ইমেল মার্কেটিং বলে কিছু আছে, ইমেল মার্কেটিং বলে কিছু আছে, বাট এটা আমার আগেও অনেকেই কিন্তু এই সার্ভিসটা লিখে সার্চ করেছে। দেখেন কোল্ড ইমেল আউটরিচ লিখে সার্চ করেছে, কোল্ড ইমেল লিখে সার্চ করেছে, রিয়েল এস্টেট কোল্ড কলিং, সরি এটা আমাদের সার্ভিস না, কোল্ড ইমেল ক্যাম্পেইন লিখে সার্চ করেছে, ঠিক না? দ্যাটস মিন এটা একটা সার্ভিস যেটা নিয়ে অলরেডি অনেক ক্লায়েন্টরা সার্চ করছে, মার্কেট প্লেসে এসে অনেক ক্লায়েন্টরা সার্চ করছে। এখানে দেখেন 6,000+ পিপল কোল্ড ইমেল আউটরিচ বা কোল্ড ইমেল মার্কেটিং নিয়ে কাজ করছে। এবং তারা কি করছে দেখেন, তারা কি করছে দেখেন, তারা কোল্ড ইমেল আউটরিচ করছে অ্যাপয়েন্টমেন্ট সিটিং এর জন্য, কেউ কোল্ড ইমেল আউটরিচ করছে টার্গেটেড লিডের কোল্ড ইমেইল করছে ফর আউটরিচ, আউটরিচের জন্য, ওই যে বিজনেসের জন্য যেটা বললাম, যে বিজনেসে অনেক বেশি রিচ করানোর জন্য, অনেক পিপলের কাছে রিচ করানোর জন্য তারা কি করছে, এখানে দেখেন কোল্ড ইমেল আউটরিচ করছে টার্গেটেড লিড এর উপরে। টার্গেটেড লিডটা যে দেখেন সেই বিল্ড আপ করছে, যে এখানে দেখেন সে বলেই দিয়েছে সে কি করছে, এই যে গিকটার ভিতরে দেখেন এখানে সে বলেই দিচ্ছে যে বিটুবি লিড জেনারেশন সে করছে, লিঙ্কডইন লিড সে কালেক্ট করছে, ভ্যালিড ইমেল সে কালেক্ট করছে, এবং সে টাইটেলে বলছে যে সে কি করে, আই উইল সেন্ড কোল্ড ইমেলস টু ইয়োর টার্গেটেড লিড। সে লিডটাও সে তৈরি করছে এবং সেটাতে কোল্ড ইমেল আউটরিচটাও সেই করছে। আবার যদি একটু এখানে আসি, দেখেন এখানে কি বলছে, কোল্ড ইমেল আউটরিচ করছে ফর অ্যাপয়েন্টমেন্ট সিটিং, অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে দেওয়ার জন্য সে কোল্ড ইমেল করছে। লাইক ধরেন অনেকের স্কেজিউলিং থাকে না, যে আমার স্কেজিউল হচ্ছে একটা স্পেসিফিক একটা আম, একটা হতে পারে যে কোনো ওয়ার্কশপ তারা করছে, সো ওই ওয়ার্কশপের জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। সো প্রত্যেকের কাছে স্পেসিফিক স্কেজিউলটা পাঠিয়ে দিল যে আমাদের এত তারিখে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে বা এত তারিখে একটা ওয়ার্কশপ আছে, ওয়ার্কশপের স্কেজিউল হচ্ছে এতটা থেকে এতটা, বলে একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য কি করলো, একটা ইমেল পাঠিয়ে দিল। এই ইমেল গুলো কিন্তু অনেক বেশি জনপ্রিয়, কারণ প্রতিনিয়ত একাডেমিক পারপাসে, অ্যাডমিনিস্ট্রেশন পারপাসে বিভিন্ন ধরনের ওয়ার্কশপ হয়, বিভিন্ন ধরনের রিসার্চ পারপাসে বা একাডেমিক রিসার্চ পারপাসে বিভিন্ন ধরনের হচ্ছে আহ এগুলোকে প্রোগ্রাম হয়। সো এই যে টপিক গুলোতে অনেক মানুষকে আমাদের জানাতে হয়, ইমেল আউটরিচের মাধ্যমে, ইমেল ক্যাম্পেইনের মাধ্যমে অনেক মানুষকে জানাতে হয়। সেম এজ বিজনেসের ক্ষেত্রেও কিন্তু বিজনেসের ক্ষেত্রেও সেম ভাবে কিন্তু অ্যাওয়ারনেস এর ব্যাপারটা এখানে কাজ করছে, অনেক মানুষকে জানানো বা অ্যাওয়ারনেস এর এখানে একটা ফ্যাক্ট কাজ করে। সো দেখেন আমরা জাস্ট একটা টপিক নিয়ে কথা বলছিলাম, সেই টপিকে আমাদের আগে অলরেডি অনেকেই কি করছে, সার্ভিস প্রোভাইড করছে। যেমন এখানে দেখেন একজন বলছে আই উইল সেট আপ ইমেল অ্যাকাউন্ট ইন ইনস্ট্যান্টলি, এটা একটা কোল্ড ইমেল আউটরিচের একটা মাধ্যম, আমি আপনাদেরকে দেখাবো কোল্ড ইমেল মার্কেটিং এর। এবং দেন কি বলছে, ফর
ওয়ার্ম আপ অ্যান্ড কোল্ড আউটরিচ, ওয়ার্ম আপ করার জন্য এবং কোল্ড আউটরিচ করার জন্য। ওয়ার্ম আপটা ইমেল মার্কেটিং এর একটা খুব জনপ্রিয় একটা ওয়ার্ড, সেটা আমি আপনাদেরকে দেখাবো যে ওয়ার্ম আপ ব্যাপারটা আসলে কি, কিন্তু আলটিমেট পারপাস কি, কোল্ড আউটরিচ করা বা কোল্ড ইমেল মার্কেটিং করা। আমরা যদি আবার আরেকটু দেখি, আরেকটা প্রোফাইলে যদি একটু দেখি, এখানেও সেম ভাবে বলছে আই উইল ডু কোল্ড ইমেল আউটরিচ ইনক্লুডিং লিড লিস্ট, কপিরাইটিং অ্যান্ড অল সেট আপ। মানে সে আসলে সব করে দিচ্ছে, সে বলছে যে আমি তোমাকে কোল্ড ইমেল আউটরিচ করে দিব, ইনক্লুডিং আমি তোমার কোল্ড ইমেলের জন্য যে লিস্ট দরকার, ইমেল লিস্ট দরকার, সেটাও আমি বিল্ড করে দিব। এবং ইমেল লেখা মানে ইমেলের ভিতরে যে কপিরাইটিংটা থাকে, ইমেলের যে বডি বা ইমেলের যে কন্টেন্টটা, সেটাকে আমরা বলি ইমেল কপিরাইটিং, এটাও আমি বলে দিব বা এটাও আমি দেখিয়ে দেবো। সো ইমেল কপিরাইটিংটাও সে লিখে দিবে এবং আদার যে সেট গুলো আছে অল সেট সে করে দিবে। দেখেছেন কত কত সহজ ভাবে একটা টপিককে শুধুমাত্র কত সুন্দরভাবে ফুটিয়ে তুলছে তারা। এখানে কি তারা বলতে পারতো না আমি তোমার কোল্ড আউটরিচ করব, আমি তোমার হচ্ছে টেমপ্লেট ডিজাইন করব, আমি অটোমেশন সেট আপ করবো, আমি ফেসবুক অ্যাড মার্কেটিং করব, আমি হচ্ছে গুগল অ্যাড তৈরি করে দিব, এটা কি বলা যেত না এক কথায় যে আমি তোমার ডিজিটাল মার্কেটিং ফুল ব্যাপারটা করে দিব? এটা কি বলতে পারতো না এখানে? জানলে তো অবশ্যই বলতো, ঠিক না? জি স্যার। জি। জানলে তো অবশ্যই বলা যেত, কিন্তু সে কি করেছে, সে শুধুমাত্র একটা স্পেসিফিক টপিক শিখেছে, সেটা হচ্ছে কোল্ড ইমেল আউটরিচ। এই স্পেসিফিক একটা টপিক শিখে শুধুমাত্র একটা টপিকের উপরে সুন্দর করে তার প্রোফাইলটাকে সাজিয়েছে। তার মানে বুঝতে পারছেন যে মার্কেট প্লেসে কত সুন্দরভাবে শুধুমাত্র একটা ছোট্ট স্কিল নিয়েও আসা যায় এবং কাজ করা যায়। আপুটা অলরেডি মার্কেট প্লেসে লেভেল 2 সেলার, তার কাছে অলমোস্ট 41টা 5 স্টার রিভিউ আছে এবং কাজের সংখ্যা অবশ্যই এর দ্বিগুণ হবে, কারণ আমরা 5 স্টার সবগুলো কাজে পাই না, বা 5 স্টার না, আসলে আমরা রেটিং সবগুলো কাজে মার্কেট প্লেসে পাই না। ধরেন 10টা কাজের মধ্যে 3টা বা 4টাতে রেটিং পাই, বাকিগুলোতেই ক্লায়েন্টরা রেটিং দেয় না বা ভুলে যায় রেটিং দিতে। তো সেই ক্ষেত্রে যদি ওভাবে দেখেন যে হয়তো বা আপুর কাজ আছে 100+ বা 100টা মিনিমাম কাজ আছে, রেটিং পেয়েছে 41টা, এবং এই 41টা কাজ বা এই 100টা কাজ শুধুমাত্র এই কোল্ড ইমেল মার্কেটিং এর উপরে এসেছে। ক্যান ইউ গাইজ ইমাজিন যে শুধু একটা ছোট্ট টপিক, কোথায় ডিজিটাল মার্কেটিং, তার ভিতরে আসলো হচ্ছে আপনার অন্যান্য মার্কেটিং চ্যানেল, সেটার ভিতরে আসলো ইমেল মার্কেটিং, তার ভিতর থেকে একটা ছোট্ট একটা টপিক হচ্ছে কোল্ড ইমেল মার্কেটিং। এটাতেও কাজ হচ্ছে। আর আপনারা অনেকেই আছেন, আমি দেখি অনেক আম, বড় বড়, আমি আমি দেখেছি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, আমি দেখেছি যে অনেক মানুষ আছেন অনেক কিছু শিখেছেন, কিন্তু কোনোটাই মার্কেট প্লেসে বলেন বা মার্কেট প্লেসের বাইরে বলেন, কোনোটাই আসলে কাজে লাগাতে পারেনি, প্র্যাকটিক্যাল লাইফে এসে সেটাকে কাজে লাগাতে পারেননি। So, আপনাদের মধ্যে কনফিডেন্টটা বিল্ড আপ করতে হবে, জানার পরিধিটা বাড়াতে হবে। যত বেশি জিনিসগুলো স্টাডি করবেন জানবেন, তত বুঝতে পারবেন যে জায়গাটা আসলে কতটা, কাজের অপরচুনিটিটা কত বেশি। শুধু আপনাদেরকে চেষ্টা করতে হবে। আপনারা চেষ্টা না করেই জায়গাটাকে মানে অকুপাই না করেই জায়গাটাকে আপনারা নিজ দায়িত্বে জায়গাটা ছেড়ে রেখেছেন। আর কিছু মানুষ আছে যারা আসলে জায়গাটা জানার পরে, স্টাডি করার পরে জায়গাটাতে আসছে, চ্যালেঞ্জ নেওয়ার জন্য আসছে, স্টাডি করছে, দেন নিজেদেরকে এখানে স্টাবলিশ করছে, তারপরে তারা একটা কম্পিটিশনের মাধ্যমে নিজেদের জায়গা তৈরি করছে। আর আপনারা কিন্তু কোনো কিছু না জেনে সেই জায়গাটা অটোমেটিক আপনাদের যে মানে ভ্যাকেন্সিটা, ওটা অলরেডি আপনারা ভ্যাকেন্ট রেখে দিয়েছেন, ফাঁকা রেখে দিয়েছেন, আপনারা কম্পিটিশনে আসেনি। বুঝতে পেরেছি আমি। মার্কেট প্লেস গুলোতে খুব ছোট্ট থেকে ছোট্ট টপিক গুলোতে কাজ হয়। আসলে আপনাদের আরো একটা টপিক দেখে, সেটা হচ্ছে ইমেল টেমপ্লেট ডিজাইন। দেখেন, আমরা যখন ইমেল টেমপ্লেট ডিজাইন লিখে সার্চ করছি, শুধুমাত্র টেমপ্লেট বানানো, শুধুমাত্র টেমপ্লেট বানানো নিয়ে যখন আমরা সার্চ করছি, শুধুমাত্র ইমেল টেমপ্লেট বানানো নিয়ে 4000+ মানুষ কাজ করছে, শুধুমাত্র ইমেল টেমপ্লেট নিয়ে। কেউ দেখেন বলছে যে সে কাস্টম, আই উইল ডিজাইন কাস্টম ক্লাভিও টেমপ্লেট অ্যান্ড ক্লাভিও ফ্লোজ। কেউ বলছে যে রেসপন্সিভ নিউজলেটার টেমপ্লেট করছে, কেউ বলছে যে ক্রিয়েটিভ ব্র্যান্ড ইমেল টেমপ্লেট ডিজাইন করছে, কেউ এইচটিএমএল দিয়ে ইমেল টেমপ্লেট ডিজাইন করছে, কেউ কেউ বলছে যে শুধু আই উইল ডিজাইন রেসপন্সিভ ইমেল টেমপ্লেট। এই যে যারা বলছে, এই যে এখানে দেখেন আই উইল ডিজাইন অ্যান্ড এডিটেবল ইমেল টেমপ্লেট, এই যে যারা বলছে শুধুমাত্র ইমেল টেমপ্লেট ডিজাইন করে, এবং এই শুধুমাত্র ইমেল টেমপ্লেট ডিজাইন করার কথা, মানে এতটুকু অফার করেই কি করছে দেখেন, এতটুকু অফার করে এই ইমেল টেমপ্লেট ডিজাইনের আন্ডারে সে অলরেডি 260টা কাজ করেছে, 5 স্টার রিভিউ আছে, এবং আহ, বাকি মানে কাজ তো আরো করেছে, বাট রিভিউ আছে 260টা।
মানে আপনারা কি ইমাজিন করতে পারছেন যে শুধুমাত্র একটা স্পেসিফিক টপিক নিয়ে কাজ করা যায়? আপনারা চাইলে পুরো ইমেল মার্কেটিংটাও আপনাদের শিখতে হবে না? এখানে আমি যতগুলো লিস্টেড করেছি, চাইলে এই পুরো জিনিসটাও আপনাদের শিখতে হবে না। আপনারা শুধুমাত্র এই যে টেমপ্লেট ডিজাইন, এই শুধুমাত্র টেমপ্লেট ডিজাইন নিয়েও আপনারা কাজ করতে পারেন। কি করবেন? বিভিন্ন ধরনের যে ইমেল ক্যাটাগরির যে টেমপ্লেট গুলো আছে সেগুলো ডিজাইন করবেন, দ্যাটস ইট। আর কিছু করবেন না। এই ডিজাইনটা নিয়ে কোল্ড ইমেল ক্যাম্পেইনের মধ্যেও আপনারা সেট আপ করবেন না, ক্যাম্পেইন ম্যানেজমেন্টও আপনারা করবেন না, অটোমেশনও আপনারা করবেন না, বা এই যে ইমেল লিস্টও বিল্ড আপ করবেন না, কিছুই করবেন না আপনারা। শুধুমাত্র ইমেইলের যে টেমপ্লেটটা আছে, ইমেল যেইটা আমাদের ইমেইলে আসবে, যে ডিজাইনটা, যে গ্রাফিক্যাল যে লেআউটটা আমাদের ইমেইলে আসবে, সেই লেআউট বা সেই টেমপ্লেটটা শুধুমাত্র আপনারা ডিজাইন করে দেবেন, দ্যাটস ইট। ক্লিয়ার? বুঝতে পারছেন? এখন একটু বোঝা যাচ্ছে? জি আপু। জি ম্যাম। জি ম্যাম, বোঝা যাচ্ছে। এখন আপনাদের কাজ হচ্ছে আর একটু সেলফ স্টাডি করা, জিনিসগুলো নিয়ে একটু সেলফ স্টাডি করবেন, তাহলে দেখবেন কতটা সহজ লাগছে। এখানে অনেক কথা আসবে, যেমন ক্লাভিও আসছে, ক্লাভিও ফ্লোজ আসছে, তারপর নিউজ লেটার আসছে, কনস্ট্যান্ট কন্ট্যাক্ট আসলো এখানে, দেন এখানে এইচটিএমএল আসলো। এখানে অনেক ধরনের কথা আসছে যেগুলোর সাথে এখনো আপনারা রেলিভেন্ট না, বিকজ আমরা এখনো এই টপিক গুলো শিখিনি। আমরা যখন টপিক গুলো দেখবো তখন আমি প্রত্যেকটা টপিক বা প্রত্যেকটা ওয়ার্ডের সাথে আপনাদেরকে পরিচয় করাবো, বা এই ওয়ার্ড গুলো কোথা থেকে আসলো, এগুলো আসলে কি, সেই জিনিসগুলো আমি শেখাবো। যেমন ধরেন এখানে ওরা বলছে কি, আই উইল ডিজাইন, আমি তো এটাকে ওপেনই করি, দেখেন ও কি বলছে, আই উইল ডিজাইন রেসপন্সিভ নিউজ লেটার টেমপ্লেট ফর কনস্ট্যান্ট কন্ট্যাক্ট অ্যান্ড ওভার। এই যে দুইটা টুলস, এটা হচ্ছে কনস্ট্যান্ট কন্ট্যাক্ট, খুব জনপ্রিয় একটা ইমেল মার্কেটিং টুলস। কতটা লিমিটেড করেছে কাজটাকে, কি ফোকাস করতে পারছেন? মানে সে বলছে যে সে নিউজ লেটার ইমেল টেমপ্লেট ডিজাইন করবে, কিন্তু শুধুমাত্র কনস্ট্যান্ট কন্ট্যাক্ট নামে একটা টুলস আছে, আমরা এই টুলসটাকেও বাদ দিচ্ছি। শুধু এই টুলসটার কথা কিন্তু কি যদি আমরা ধরি, তাহলে দেখেন কতটা লিমিটেড করছে। সে বলছে সে টেমপ্লেট ডিজাইন করবে, কিন্তু সব টেমপ্লেট ডিজাইনের মধ্যেও তো অনেক ধরনের ক্যাটাগরি আছে, যেমন আমরা চাইলে সেটাকে কোডিং করে করতে পারি, এইচটিএমএল দিয়ে করতে পারি, চাইলে সেটাকে অন্যান্য ইমেল মার্কেটিং যে টুলস প্ল্যাটফর্ম গুলো আছে, লাইক মেলচিম্প আছে, ক্লাভিও আছে, ব্রেভো আছে, অনেক জায়গায় করতে পারি। কিন্তু সে তো এটাও বলতে পারতো আমি সবগুলো টুলসে তোমার ইমেল টেমপ্লেট ডিজাইন করে দিতে পারবো, এটাও তো বলতে পারতো, ঠিক না? বাট সে সেটাও বলেনি। সে শুধুমাত্র একটা টুলস এর মাধ্যমে ইমেল টেমপ্লেট ডিজাইন করে দিবে, রেসপন্সিভ নিউজ লেটার ইমেল টেমপ্লেট ডিজাইন করে দিবে, সেটা বলছে সে। দ্যাটস মিন, বুঝেছেন যে আসলে আপনি যে স্পেসিফিক যদি একটা কাজও পারেন, সেটাও আপনি এখানে এসে বলতে পারবেন, কিন্তু সেই কাজটাকে পরিপূর্ণভাবে আপনাকে ডেলিভার করতে হবে, বা পরিপূর্ণ সেটার উপরে স্কিলড হতে হবে। মানে একটা টপিক নিয়েও যদি আপনি কাজ করেন, যতই সংকীর্ণ করেন না কেন সেটাকে, বাট সেটাই আপনাদেরকে 100% জানতে হবে। বুঝতে পারলাম? জি আপু। এরপর আসেন অটোমেশন নিয়ে। অটোমেশনটা হচ্ছে ওই যে আমি যেটা বলেছিলাম, ধরেন এই যে হচ্ছে আমার পুতুল হোস্ট থেকে আমার একটু আগে একটা মেইল এসেছে, সরি 2 দিন আগে একটা মেইল এসেছে, যে ওরা আমাকে মেইল করলো কি, আমার একটা ট্রানজেকশন ডিউ আছে, ডিউ না, আমার একটা ট্রানজেকশন হবে, আমার একটা ডোমেইনের ইয়ে করতে হবে, রিনিউ করতে হবে, সো সেটা আমার পেমেন্টটা যেন আমি করি, সেটা আমাকে কি করেছে, একটা আপডেট জানিয়েছে। এখন বলেন, পুতুল হোস্ট হচ্ছে একটা ওয়েবসাইট, একটা ডোমেন হোস্টিং সেলিং এর একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে না হলেও হাজার হাজার মানুষ ডোমেইন পারচেস করছে, এবং তাদের ডোমেইন কেনার ডেটটা শেষ হয়ে যাওয়ার সাথে সাথে অটোমেটিক ভাবে কি করছে, তারা আমাদেরকে একটা আপডেট জানাচ্ছে। দেখেন, এটা কিন্তু আপডেট একটা ইমেল, দেখছেন, আপডেটেড ইমেল। আমাকে আপডেট করলো তারা যে আমার একটা আহ, একটা ডিউ আছে, সেটা আমাকে ক্লিয়ার করতে হবে, বা একটা আপডেট জানালো যে আমার ডোমেইনের লিমিট শেষ, বা এটার হচ্ছে ডিউরেশন বা টাইমটা শেষ, এখন আমাকে এটাকে আবার রিনিউ করতে হবে। So, এই যে আপডেট যে ইমেলটা পাঠালো, এখন বলেন ওদের যদি আমি ধরে নিলাম ওদের 5,000 সেলার আছে, 5,000 সেলারের মধ্যে 1,000 সেলারের এখন ডোমেইন রিনিউ করার আপডেট ওরা পাঠাবে। এটা কি ওরা একজন একজন করে, বা এটা কি একজন একজন করে দেখে দেখে চেক করে করে পাঠাবে? না তো, ঠিক না? এখানে ডেফিনেটলি কি আছে, ডেফিনেটলি কিছু ফ্লো কাজ করে, ঠিক না?
কিছু অটোমেটিক কিছু মেকানিজম কাজ করে, যেটাকে আমরা ইমেল মার্কেটিং এর ভাষায় অটোমেশন ফ্লো বলি। অটোমেশন ফ্লোর কাজ হচ্ছে যে বিভিন্ন এক একটা ফ্লো সেট আপ করে দেওয়া। যেমন ধরেন অ্যাজ আ বিগিনার আমরা কি করেছি, আমরা একটা বিজনেসের ওয়েবসাইটে আমরা জয়েন করেছি বা রেজিস্টার করেছি বা সাইন আপ করেছি। ধরেন আমরা যখন সাইন আপ করলাম, সাইন আপ করার সাথে সাথে কি হলো, বা আমরা হচ্ছে সাইন আপ করার সাথে সাথে আমরা কি পাচ্ছি, একটা ওয়েলকাম ইমেল পাচ্ছি। ধরেন আমরা সাইন আপ করলাম, সাইন আপ করার সাথে সাথে আমরা কি পেলাম, সাইন আপ করার সাথে সাথে হচ্ছে আমরা একটা ওয়েলকাম ইমেল পাচ্ছি। এই যে ওয়েলকাম ইমেলটা আমরা পেলাম, এটাই মূলত হচ্ছে একটা অটোমেশন ফ্লোর মাধ্যমে সেট আপ করে দেয়। এখানে একটা ডেফিনেটলি একটা অটোমেশন ফ্লো সেট আপ করা থাকবে, যেটার মাধ্যমে যখনই আমরা বিজনেসের ওয়েবসাইটে সাইন আপ করছি, সাইন আপ করার সাথে সাথে আমাদেরকে একটা ওয়েলকাম ইমেল পাঠানো হলো থ্রু অটোমেশন ফ্লো সেট আপ। অটোমেশন ফ্লোটা কিভাবে কাজ করছে, এই যে বিজনেসের যে ওয়েবসাইটটা আছে সেটার সাথে একটা অটোমেশন ফ্লো কানেক্ট করে দেওয়া হচ্ছে বিভিন্ন টুলস এর মাধ্যমে। এটা আপনারা করতে পারেন, যেমন আমরা যে টুলস গুলো শিখবো সেই টুলস গুলোর মাধ্যমে আমরা অটোমেশন ফ্লো সেট আপ করতে পারি। অটোমেশন ফ্লো সেট আপ নিয়েও আমরা ইন ডিটেলস অটোমেশন ফ্লোর যে ক্লাসগুলো আছে সেখানে দেখবো। মেইনলি ইন শর্টে যদি আমরা একটু বলি, তাহলে দেখেন অটোমেশন ফ্লোর কাজ কি হবে। এই যে বিজনেসের ওয়েবসাইটটা থাকবে, ওয়েবসাইটের রেজিস্ট্রেশন প্যানেলে যারা রেজিস্টার করবে তাদের লিস্ট গুলো ও কি করবে, তাদের লিস্ট গুলোর সাথে ওর যে একটা ফ্লো থাকবে, সেই ফ্লোটা হচ্ছে ধরেন এখানে একটা ওয়েলকাম ইমেলের একটা টেমপ্লেট থাকবে। এই টেমপ্লেটের সাথে কানেক্ট করে ওরা কি করবে, একটা ক্যাম্পেইন থাকবে ওদের, যে ক্যাম্পেইন ম্যানেজমেন্টের মাধ্যমে যত মানুষ আসলে ওই আপডেটের আওতায় থাকবে বা রেজিস্ট্রেশন করবে, সাথে সাথে তাদেরকে ওই ওয়েলকাম ইমেলটা পাঠিয়ে দিবে। সো এটা একটা ফ্লো। আমি যে স্টেপ গুলো বললাম, এই স্টেপ গুলো আসলে মুখে মুখে তো হবে না, এটা একটা ফ্লো সেটআপের মাধ্যমে করতে হবে। সো এটা একটা কাইন্ড অফ একটা ফ্লো সেটআপের মাধ্যমে করা হয়, মানে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 এরকম একটা ফ্লো সেটআপ করা হয়, ওই ফ্লো সেটআপের মাধ্যমে এটা করা হয়। সো এটা হচ্ছে মূলত, যদি আমরা ইন শর্টে একটু শেষ করি যে আসলে ইমেল মার্কেটিং এর মেইন যে হচ্ছে সার্ভিসেস গুলো সেগুলো কি, তাহলে দেখবেন এখানে লেখা আছে মেইন সার্ভিসেস গুলো। এটাও দেখার দরকার নেই, এখানে আমরা কিছু টুলস এর নাম লিখেছি, আর টুলসও আপনাদের এখন জানতে হবে না, শুধু জানেন যে মেইন কি কাজ আছে ইমেল মার্কেটিং এর, যেটা আমরা চাইলে মার্কেট প্লেসে ইন্ডিভিজুয়ালি সার্ভিস প্রোভাইড করতে পারি। আমরা দেখলাম কোল্ড ইমেল আউটরিচ নিয়ে আপু, ইন্ডিভিজুয়াল। জবের ক্ষেত্রে কি মানে সব ফুল একসাথে করতে হয় নাকি এরকম? জবের ক্ষেত্রে বলতে আপনি রিমোট জবের কথা বলছেন? জি জি, রিমোট জব হলে তখন কি মানে এরকম মানে মার্কেট প্লেসে যেরকম একটা একটা সার্ভিস আলাদা আলাদা সেরকম করা যায় নাকি ফুল ইমেল মার্কেটিং করতে হবে? এটা জব রেসপন্সিবিলিটিজ এর মধ্যে লেখা থাকবে যে আপনাকে কিসের জন্য। যেমন ধরেন যে চাচ্ছে যে তার খুব সুন্দর ডিজাইনার, মানে ইমেল ডিজাইনার হায়ার করতে, সে কখনোই বলবে না আমার ইমেল ডিজাইনারকে কোল্ড ইমেল আউটরিচ করতে হবে। কারণ কখনোই আপনি চাইলেও ডিজাইনিং পার্টটা একা সামলাবেন, আবার কোল্ড ইমেল আউটরিচ করবেন, আবার অটোমেশন সেট আপ করবেন, আবার ডিজিটাল মার্কেটিং এর অন্য চ্যানেল গুলো কভার করবেন, এটা তো হবে না কখনো, ঠিক না? তো যখন স্পেসিফিক যে জিনিসটার জন্য হায়ারিং হবে, দেখবেন যখন বলেই দেওয়া থাকবে রেসপন্সিবিলিটিসে যে টেমপ্লেট ডিজাইনার লাগবে এবং তাকে কি কি ডিজাইনিং সেক্টরে কি কি স্কিল হতে হবে সেটা বলা থাকবে। তো আচ্ছা। আলাদা আলাদা ভাবেই হায়ার হয়। আবার যদি ধরেন ইন কেস আপনার ছোট একটা কোম্পানি, সেখানে একজনই ইমেল মার্কেটার নেবেন। বড় কোম্পানিগুলো ছাড়া তো আসলে ছোট কোম্পানিগুলোতে আলাদা আলাদা মানুষ হায়ার করার মতো ক্যাপাসিটি থাকে না, ঠিক না? সেই ক্ষেত্রে আমরা তো সবই শিখছি। আমার ক্ষেত্রে যেমন আমি ক্লায়েন্টদেরকে বলি যে আমি পুরোটা তোমাকে ম্যানেজ করে দিতে পারবো, এই পুরো ইকোসিস্টেমটাই ম্যানেজ করে দিতে পারবো, কারণ আমি জানি যে আমার কাছে অলরেডি মানুষ আছে, টিম আছে। সো আমি আমি যদি একা সময় নাও পাই, আমি টিমকে দিয়ে কাজটা ভাগ করে করে দিয়ে দিই। বাট আমরা কিন্তু শিখছি সবই। যদি আপনার কাছে মনে হয় যে আপনার ক্লায়েন্ট জাস্ট একটা বিজনেস স্টার্ট করেছে এবং সে আপনার উপরে ট্রাস্ট করছে এবং সে চায় যে আপনি পুরো ইমেল মার্কেটিং এর ইকোসিস্টেমটা দেখেন, আপনি সেটা দেখতে পারবেন। সেটার জন্য আমাদের কিছু টেকনিক আছে, আমি দেখাবো ক্লাসে, যে খুব কম মানে কম টাকা ইনভেস্ট করে বা একদম ফ্রিতে কি কি টুলস ব্যবহার করে আমরা পুরো ইকোসিস্টেমটা খুব সহজে করে ফেলতে পারি। কোল্ড ইমেল আউটরিচ হয়ে যাবে, টেমপ্লেট ডিজাইনও হয়ে যাবে। আমরা আমাদের কাছে কিছু এডিটেবল কিছু হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ কিছু টুলস আছে। এই ড্র্যাগ এন্ড ড্রপ টুলস গুলোর মাধ্যমে আমরা ডিজাইনিংটা, মানে টেমপ্লেট ডিজাইনিংটা খুব সহজে করে ফেলতে পারি। শুধু ড্র্যাগ করবো এন্ড ড্রপ করবো। লাইক ধরেন আমি যে এখান থেকে একটা জিনিস, ধরেন এখান থেকে আমি কিনতে পারি। আচ্ছা যাই হোক, এটা ইয়েতে খুব ভালো হয়, মানে ড্র্যাগ এন্ড ড্রপ টুলস গুলোতে খুব ভালো হয়। আচ্ছা লাইক ধরেন, আচ্ছা ধরেন আমরা ক্যানভাতে আসলাম, ক্যানভাতে এসে এই যে আমি একটু আগে ইমেজটা তৈরি করেছিলাম।
এখন ধরেন এখানে অনেক এলিমেন্ট আছে, হ্যাঁ, অনেক এলিমেন্ট আছে। আমি কি করছি, আমি একটা এলিমেন্টকে ধরেন আমি এই এই এলিমেন্টটাকে আমি ড্র্যাগ করে ড্রপ করলাম, ঠিক না? এই ড্র্যাগ এন্ড ড্রপ করার জন্য কি আমাদেরকে এখানে কোনো কোডিং জানতে হলো, যে এটা একটা অ্যারো কত কোন প্লেসমেন্ট এটা প্লেস হবে এটার। আম, আমাদেরকে কিন্তু এখানে কোনো ব্যাকএন্ডে কোনো কোডিং করে এটাকে এখানে ফিক্স করতে হয়নি। কি করলাম, ড্র্যাগ এন্ড ড্রপ করে ফিক্স করলাম, ঠিক না? এই ফিক্সিং এর জন্য কিন্তু আমাকে বলতে হচ্ছে না যে এটার আসলে হাইট কতটুকু হবে, বা এটার এই প্লেসমেন্টটা কোথা থেকে কতটুকু প্লেসমেন্টে আমরা রাখবো, বা কোনো কিছুই কিন্তু আমাদের কোডিং এর মাধ্যমে এখানে প্লেস করতে হয় না। আমরা শুধুমাত্র ড্র্যাগ এন্ড ড্রপ করে করলাম। এটা একটা টুলস, এটা একটা হচ্ছে পিকচার এডিটিং এর বা ভিডিও এডিটিং এর একটা টুলস, যেখান থেকে সবকিছু দেওয়া আছে, আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে ডিজাইন করছি। সেম অ্যাজ আমাদের কাছে ইমেল মার্কেটিং এরও টেমপ্লেট ডিজাইনিং এর কিছু এরকম কিছু টুলস থাকবে, যেটার মাধ্যমে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে ডিজাইন গুলো করতে পারবো। তো সেগুলো আমরা দেখবো। যখন আমরা দেখবো তখন আমরা বুঝতে পারবো যে আসলে আমরা চাইলে পুরো কাজটা আমরা একাও করতে পারি, আবার চাইলে আমরা একটা স্পেসিফিক ফিল্ডেও আমরা স্পেশাল ভাবে কাজ করতে পারি। তবে যখন আমরা বলবো পুরো ফিল্ড আমরা একাই করছি, তখন আমরা কিছু শর্টকাট টেকনিক মেনটেন করবো। যেমন ধরেন সেক্ষেত্রে আমরা শুধুমাত্র ড্র্যাগ এন্ড ড্রপ করে শুধুমাত্র যে টেমপ্লেট ডিজাইন গুলো হচ্ছে আমরা সেগুলোই করবো। আমরা তখন আর কোডিং এরটা করবো না, কারণ চাইলেই একটা মানুষ আসলে কোডিং শিখে দেন হচ্ছে এটা সুন্দর করে টেমপ্লেট ডিজাইন করতে পারবে না, যদি সে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের না হয়, বা সিএস ব্যাকগ্রাউন্ডের বা কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না হয়, তাহলে খুব ইজিলি আসলে কোডিংটাকে রপ্ত করাটাও একটু টাফ ব্যাপার। তো সেক্ষেত্রে তখন ওই যে আমরা অল্টারনেটিভ ভাবে যেগুলো করে এবং যেগুলো এখন অনেক বেশি জনপ্রিয়, কারণ ম্যানুয়ালি কাজ করার দিন আসলে এখন নাই, এখন সবকিছু কিন্তু অটোমেটেড, ঠিক না? টুলস বেস। সবাই এখন চায় যে কম সময়ে যে জিনিসটা পাওয়া যায়। ম্যানুয়ালি করতে গেলে অনেক সময় লাগে। সেক্ষেত্রে আমরা যখন টুলস বেস যে কাজগুলো করি ড্র্যাগ এন্ড ড্রপ করে, এই ড্র্যাগ এন্ড ড্রপ করা ইমেল টেমপ্লেট ডিজাইনিং এর কিন্তু এখন অনেক বেশি চাহিদা। আপনারা যদি একটু সার্চ করেন তাহলে পাবেন যে যারা যারা ইমেল টেমপ্লেট ডিজাইন নিয়ে কাজ করছে সবাই ড্র্যাগ এন্ড ড্রপ করে কাজ করছে, ড্র্যাগ এন্ড ড্রপ টুলস গুলো দিয়ে কাজ করছে। সো আমরা দেখবো যে আমরা কিভাবে সবকিছু করতে পারবো এবং কোন কোন টুলস ব্যবহার করে আমরা মোটামুটি মডারেট লেভেলে সবকিছু মেনটেন করতে পারবো। বাট এক্সপার্ট লেভেলে মেনটেন করতে হলে সবাই সাজেস্ট করে যে এক একটা স্পেসিফিক পার্ট নিয়ে কাজ করা, এবং যখন হায়ারিং হবে রিমোট জবের জন্য তারা ওভাবেই তাদের জব পোস্টিংটা লিখবে। ক্লিয়ার? আর মার্কেট প্লেসের ক্ষেত্রে যখন আপনারা চিন্তা করবেন তখন আপনারা স্পেসিফিক স্কিল নিয়ে যাবেন, মানে এক একটা আলাদা আলাদা স্কিল নিয়ে যাবেন। সেই ক্ষেত্রে কাজ পাওয়ার পসিবিলিটি অনেক বেশি। কারণ যখন দেখবেন যে কারো ইমেল টেমপ্লেট ডিজাইনার দরকার হবে, সে ইমেল টেমপ্লেট ডিজাইনার লিখে সার্চ করবে, সে কখনো ইমেল মার্কেটার লিখে সার্চ করবে না। দ্যাটস মিন খুব সহজেই ক্লায়েন্টের কাছে পৌঁছানোর টেকনিক হচ্ছে ছোট ছোট স্কিল নিয়ে মার্কেট প্লেসে আসা। তাহলে ওই স্পেসিফিক স্কিলটা যার লাগবে সে তো ওটা লিখে সার্চ করে মানে ওই ওই সার্ভিসটা যারা দিচ্ছে তাদেরকে ফাইন্ড করবেন। এন্টায়ার ইমেল মার্কেটিং লিখে যারা কাজ করছে তাদেরকে তো ফাইন্ড করবে না। বুঝতে পারলাম? আর আমাদের কোর্সটা মার্কেট প্লেস ফোকাসড। সো আমরা ট্রাই করব, মানে আমাদের পুরা টেকনিক যেগুলো থাকবে সেই টেকনিক গুলো হচ্ছে যত আর্লি মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট রিচ আউট করানো যায় এবং মার্কেট প্লেসে নিজেদের প্রোফাইলটা গেইন করানো যায়, বা মার্কেট প্লেস থেকে একটা ক্লায়েন্ট বেস বা একটা সাকসেস আনা যায়। ক্লিয়ার আপু? আমার মনে হয় আজকে আমি আর খুব বেশি একটা এক্সটেন্ড করবো না। আজকে আমরা এখানেই ক্লাসটা রাখবো। অলমোস্ট আমাদের ক্লাসের টাইম শেষ। এবারে আমরা একটু প্রবলেম সলভিং এ যাবো। জাস্ট মিনিট।